gaseous. দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা, আগের দিন আমরা ভ্যান ডোয়াল ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলছিলাম, মানে ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটি বলে সেখান থেকে ভ্যান ডোয়াল ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলছিলাম। সেখানে কারো যদি কিছু অসুবিধা থাকে একটু বলো। মানে মূলত আমরা ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি সেটা নিয়ে আলোচনা করেছি। ভ্যান ডোয়াল ইকুয়েশন অফ স্টেটটা আজকে মূলত আলোচিত হবে। তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে আগে বলে না। কিছু অসুবিধা আছে? দেখেছিস? পড়া দেখেছিস? কি কিছু অসুবিধা আছে শ্রেয়া? ঠিক আছে। শ্রেয়া কি শ্রীরামপুর কলেজ না? তো আরেকটি মেয়ে ক্লাস করতো, অঙ্কিতা নাকি, সে কোথায় গেল? চলো, দেখো, আমরা আজকে মূলত ভ্যান ডোয়াল ইকুয়েশন অফ স্টেটটা দিয়ে শুরু করব। আচ্ছা, শুরুটা করি এরকম একটা জায়গা থেকে যে তোমরা আগের দিনে যেটা দেখেছিলে যে বাস্তবে গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা ওবে করছে না, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশনটা ওবে করছে না। ঠিক আছে, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেটা হচ্ছিল, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে ইকুয়েশন অফ স্টেটটা সেটা হচ্ছে পি ইন্টু, আচ্ছা আমি একবারে করে লিখি, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে ইকুয়েশনটা যখন তুমি ডিরাইভ করছো সেই সময় তোমার দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট খুব মানে আছে, যেটা হচ্ছে যে ফর আইডিয়াল গ্যাস there is no intermolecular interaction, there is no intermolecular interaction, আর for ideal gas size of individual বা অন্যভাবে বলতে গেলে সাইজ না করে অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য মলিকুলস আর কি, বা ফর আইডিয়াল গ্যাস, মানে অন্যভাবে বলি ফর আইডিয়াল গ্যাস। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম নো ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন মানে একটু বোঝাবেন? মানে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নাই আইডিয়াল গ্যাস মলিকুলগুলোর মধ্যে, কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নেই, তারা আকর্ষণও করে না বিকর্ষণও করে না। ঠিক আছে, মানে স্যার আপনার বলছিলাম কি দুটো মানে আইডিয়াল গ্যাসের মধ্যে দুটো মলিকিউলস এর মধ্যে কলিশন করতে পারে কি? কলিশন হতে পারে, কলিশন হতে পারে, কিন্তু তারা আকর্ষণ বা বিকর্ষণ করে না। আচ্ছা হ্যাঁ, মানে কলিশন তো অবশ্যই করে, ঠিক আছে, অবশ্যই কলিশন করে, কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ কিছু থাকে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ফর আইডিয়াল গ্যাস molecules are point masses, that is actual volume of the
molecules is negligible in comparison to the volume of the container. Volume of the container. ঠিক আছে? এইটা। তাহলে এই দুটো হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের জন্য মানে আইডিয়াল গ্যাসের যে মূল ব্যাপার আর কি এটা। আর এবারে আমি আগের দিনে যখন নন আইডিয়াল গ্যাসে এলাম, আইডিয়াল গ্যাসে যখন এলাম, তখন এই যে আগের দুটো অ্যাজাম্পশন, সেই দুটো অ্যাজাম্পশন অ্যাকচুয়ালি তোমাকে ইগনোর করতে হবে। তার মানে ফর নন আইডিয়াল গ্যাস, above to assumptions have to be negated. মানে এই আগের যে দুটো অ্যাজাম্পশন আছে, এই দুটো অ্যাজাম্পশন তোমার কিন্তু নেওয়া যাবে না, এই দুটো অ্যাজাম্পশন হ্যাজ টু বি নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কি হবে দেখো, এটা ইম্পর্টেন্ট যে এই গ্যাসের যখন ইকুয়েশন অফ স্টেট বলা হচ্ছে, এই যে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেট পিভি ইকুয়াল টু এনআরটি, সেখানে তোমার পিটা কি আর ভিটা কি তোমাকে বুঝতে হবে। এক্ষেত্রে এই যে এখানে যেটা হচ্ছে, পিটা হচ্ছে যে প্রেসার when there is no, বা অন্যভাবে বলি আমি, এই যে প্রেসারটাকে তুমি লিখতে পারো পি ইকুয়াল টু বেসিক্যালি পি আইডিয়াল, যেটা অ্যাকচুয়ালি মানে, আচ্ছা একটু ক্লান্তি হয়ে যাবে একটুখানি, এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে প্রেসারটাকে আমি দেখছি, এই যে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রেসার, যেটা পি আইডিয়ালের সঙ্গে সমান। যে পি আইডিয়ালটা কি রিপ্রেজেন্ট করছে? প্রেসার হোয়েন দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। যখন গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে না, তখন যে প্রেসারটা সেটা হচ্ছে পি আইডিয়াল। এবং আইডিয়াল গ্যাসের ইকুয়েশন হচ্ছে যে পিটা, সেই পিটা হচ্ছে পি আইডিয়ালের সঙ্গে সমান। মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নাই, মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনও নেই। এবার প্রেসারটা কি করে অরিজিনেট করছে আমরা দেখেছিলাম যে গ্যাস মলিকুলগুলো দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে একটা মোমেন্টামের চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম তোমার ফোর্স দিচ্ছে, ফোর্স পার ইউনিট এরিয়া তোমাকে প্রেসার দিচ্ছে। তার মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে দেওয়ালে ধাক্কা দেওয়া এবং সেখান থেকে যে মানে মানে যতগুলো ধাক্কা হবে আর কি পার সেকেন্ডে, প্রেসারটা বেসিক্যালি তার সঙ্গে প্রপোর্শনাল হবে। এবার খুব স্বাভাবিক ব্যাপার হচ্ছে, যদি মলিকুলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে, তাহলে সে দেয়ালের দিকে অত সহজে যেতে চাইবে না, তাকে ভেতর থেকে কেউ একজন টেনে ধরবে। তাহলে অ্যাট্রাকশন থাকলে যতগুলো অ্যাকচুয়ালি ধাক্কা দিতে পারতো, অ্যাট্রাকশন না থাকলে কিন্তু তার থেকে বেশি ধাক্কা দিতে পারবে। সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আইডিয়ালের কাছে ইকুয়েশন অফ স্টেটে যে প্রেসারটা আমি এক্সপেরিমেন্টালি লিখছি, সেটা পি আইডিয়ালের সঙ্গে সমান। যে পি আইডিয়ালটা হচ্ছে তখনই যখন কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই। আর ভিটা যেটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে ফ্রি ভলিউম, মানে ভিটা অ্যাকচুয়ালি ভি আইডিয়ালের সঙ্গে সমান। এখানে এখানে মানে ভি যেটা ভলিউমটা, সেটা সাধারণত কন্টেনারের ভলিউম, সেই কন্টেনারের ভলিউমটা আইডিয়াল ভলিউমের সঙ্গে সমান। আইডিয়াল ভলিউমটা কি? বেসিক্যালি ফ্রি ভলিউম দ্যাট এ পার্টিকুলার মলিকুল ক্যান অ্যাক্সেস। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর কোনো ভলিউম নেই, মানে কন্টেনারের ভলিউমটাই হচ্ছে, মানে পুরো কন্টেনারের ভলিউমটাকেই হচ্ছে কোন একটা পার্টিকুলার মলিকুল ফ্রিলি কিন্তু অ্যাভেল করতে পারছে। মানে ধরো তুমি একটা বাক্সের মধ্যে যদি অলরেডি কিছু জিনিসপত্র থাকে, তাহলে আর একজন যে গেল সে কি করবে? ধরো আমি একটা ঘরের মধ্যে ঢুকলাম, মানে একটা ফ্ল্যাট তোমাকে হ্যান্ড ওভার করা হয়েছে, কোনো আসবাবপত্র নেই, সেই ঘরটা তোমার বেশ বড় লাগবে, তুমি সেখানে হাঁটাচলা ইত্যাদি করতে পারছো। কিন্তু অলরেডি যদি কিছু মানুষজন থাকে, কিছু জিনিসপত্র থেকে ফ্ল্যাটের একটা অংশ অলরেডি অকুপাইড হয়ে যায়, তোমার জন্য ফ্রি ভলিউম কতটা রইল? সেটা যে টোটাল ভলিউম থেকে ওই যে পার্টটা অন্যান্য কিছু দিয়ে অ্যাকচুয়ালি নিয়ে নেওয়া হয়েছে,
হ্যাঁ, অন্যান্য কিছু দিয়ে অ্যাকচুয়ালি তোমার কি বলবো অ্যাক্সেস করে নেওয়া হয়েছে, সেটা সাডেনলি কমে যাবে। ঠিক আছে, কিন্তু তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু গ্যাস মলিকিউলগুলো পয়েন্ট মাসের, তাদের ইন্ডিভিজুয়াল কোনো ভলিউম নেই। সেখানে যেটা হবে যে তোমার মানে প্রত্যেকটা মলিকুল কিন্তু টোটাল কন্টেনারের ভলিউমটাকে সে অ্যাকচুয়ালি অ্যাভেল করতে পারছে। তাহলে এই যে ভি আইডিয়াল মানে হচ্ছে বেসিক্যালি ফ্রি ভলিউম, একটা পার্টিকুলার মলিকুল ক্যান অ্যাক্সেস। আইডিয়ালের কাছে ভি আইডিয়াল ভি এবং সমান। আর প্রেশার পি আইডিয়ালটা হচ্ছে প্রেশার হোয়েন দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পি আইডিয়াল পি সমান। আচ্ছা, এবার নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি দেখবে যখন, তখন একটা প্রেশারে কারেকশন থাকবে, একটা ভলিউমে কারেকশন থাকবে। তাহলে ফর নন আইডিয়াল গ্যাস, there is intermolecular attraction. ঠিক আছে, তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি থাকে তাহলে দেখো এই যে পি আইডিয়ালটা, হ্যাঁ, কি হচ্ছে না, যখন অ্যাট্রাকশন থাকবে না তখন যে প্রেশারটা এক্সপেরিমেন্টাল প্রেশারের থেকে কিছু একটা বেশি হবে। মানে পিটা কি, পিটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রেশার where there is intermolecular attraction. আইডিয়াল প্রেশার where there is intermolecular attraction, যখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে তখন যে প্রেশারটা সেটা হচ্ছে তোমার পি, সেটা এক্সপেরিমেন্টাল প্রেশার। তাহলে পি আইডিয়ালটা যখন অ্যাট্রাকশন নেয় তখন যদি আমি প্রেশার ধরি, তাহলে পি আইডিয়ালটা হবে পি প্লাস এ হবে, যেখানে এটা হচ্ছে সার্টেনলি গ্রেটার দ্যান জিরো। এটা হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। এটা বুঝতে পারছো যে পিটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রেশার যখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন না থাকলে কি হবে, প্রেশার বাড়তো, কারণ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে বলে পার সেকেন্ডে দেওয়ালে মানে দেওয়ালে যাওয়াটা কঠিন। পার সেকেন্ডে দেওয়ালে যতগুলো ধাক্কা হবে, অ্যাট্রাকশন না থাকলে কিন্তু দেওয়ালে বেশি ধাক্কা হবে। সেই জন্যে অ্যাট্রাকশন না থাকলে যে প্রেশারটা, যেটা আমি আইডিয়াল প্রেশার বলছি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রেশারের থেকে বেশি কিছু একটা। ঠিক আছে, এটা বুঝতে পারছো যে পি আইডিয়ালটা হচ্ছে পি প্লাস সামথিং হবে। হচ্ছে আচ্ছা, আর কি হবে, আর হচ্ছে যে তোমার ফ্রি ভলিউম যেটা তুমি ভি আইডিয়াল বলছো, সেটা কত হবে, কন্টেনারের ভলিউম সেখান থেকে কম কিছু একটা হবে, এখানে বিটা গ্রেটার দ্যান জিরো, সেখানে ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার। মানে আইডিয়াল গ্যাস যদি হতো, আইডিয়াল গ্যাস মলিকুলগুলোর জন্য নির্দিষ্ট কোনো ভলিউম নেই বলে, মানে তারা নিতে পারে, তারা মানে তারা বেসিক্যালি পয়েন্ট মাসেস বলে টোটাল যে ভলিউমটা, সেই টোটাল ভলিউমটাই হচ্ছে একটা মলিকুল যতখানি ভলিউম অ্যাক্সেস করতে পারে সেটা। কিন্তু যখন নন আইডিয়াল গ্যাস হয়ে যাবে, ধরো কোন একটা পার্টিকুলার মলিকুলকে যখন তুমি কন্টেনারের মধ্যে রাখছো, তখন আরো অনেক গ্যাস মলিকুল কন্টেনারের মধ্যে ছিল বলে, তাদের ফাইনাইট ভলিউম ছিল বলে, কন্টেনারের ভলিউম থেকে কিছুটা ভলিউম সে অলরেডি দখল করে রেখে দিচ্ছে। তাহলে আইডিয়াল গ্যাসের যে ফ্রি ভলিউমটা, সেই ফ্রি ভলিউমটা কত হবে না, কন্টেনারের ভলিউম থেকে কম কিছু একটা হবে। ঠিক আছে, এটা তাহলে এই যে ইকুয়েশন অফ স্টেটটা খেয়াল করে দেখো, তাহলে ইকুয়েশন অফ স্টেটে ইকুয়েশন অফ স্টেট যেটা হচ্ছে, তো সবসময় পি আইডিয়াল ইন্টু ভি আইডিয়াল, এটা তো এনআরটি হয় যদি আইডিয়াল গ্যাসের মতো করে ভাবো। এখন পি আইডিয়ালটা রিপ্লেস হয়ে গেল কি দিয়ে, না পি প্লাস পজিটিভ কিছু একটা দিয়ে, ভি আইডিয়ালটা রিপ্লেস হয়ে গেল ভি মাইনাস বি একটা কিছু দিয়ে, সেটা হচ্ছে এনআরটি। তার মানে একটা ইকুয়েশন অফ স্টেট হবে যেখানে প্রেশারে একটা, নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা ইকুয়েশন অফ স্টেট হবে যেখানে প্রেশারে একটা পজিটিভ কারেকশন হবে, ভলিউমে একটা নেগেটিভ কারেকশন হবে, করেই গুণফলটা তোমার এনআরটি হবে। তাহলে এইটা হচ্ছে একটা টিপিক্যাল নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে নেচার অফ দ্য ইকুয়েশন অফ স্টেট। মানে এটা হয়ে যাবে একটা ইকুয়েশন অফ স্টেট ফর এ নন আইডিয়াল গ্যাস। ইকুয়েশন অফ স্টেট ফর এ নন আইডিয়াল গ্যাস। আর এবারে এ এবং বিটা কি হবে, সেটা হচ্ছে মূল জায়গাটা তোমার। হ্যাঁ, এ এবং বিটা কি হবে সেটা তোমার দেখতে হবে। এবারে ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, হ্যাঁ, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটে এটা হচ্ছে তোমার এই এন স্কোয়ার এ বাই
ভি স্কোয়ার হয় এটা, আর বিটা হচ্ছে তোমার এন বি হয়, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ মোলস। হ্যাঁ, আচ্ছা এবারে এ বি গুলো তোমাকে বুঝতে হবে, যেখানে এটাকে বলা হচ্ছে মানে এ আর বি দুজনেই দাদা, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট হুইচ ইজ এ মেজার অফ, দেখো প্রেসারে কারেকশনের সঙ্গে সঙ্গে এ যুক্ত তো, হুইচ ইজ এ মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, হুইচ ইজ এ মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ঠিক আছে, এটা তাহলে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট হুইচ ইজ এ মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ঠিক আছে, আচ্ছা এবারে ফর পোলার মলিকুলস, পোলার মলিকুলস এটা হচ্ছে তোমার, এটা ডিক্রিজ করে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। মানে এটা আমরা পরে দেখবো যখন ওই ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটা করবো, সেখানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বলে একটা ইন্টারাকশনস আছে, এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে থাকে। এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনসটা সেটা কিন্তু তোমার ওই টেম্পারেচারের সঙ্গে ইনভার্সলি রিলেটেড, টেম্পারেচার যত বাড়ানো হয় ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনটা তোমার কমে যায়। আর এই এর মধ্যে তো সমস্ত রকমের ইন্টারাকশনস গুলো আছে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন সব আছে। হ্যাঁ, এখানে এই এটা কিন্তু পোলার মলিকুলের ক্ষেত্রে একটা ডিক্রিজ করে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এবং ইটস এ মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। আর বিটা এটা আরেকটা ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট হুইচ ইজ এ measure of, it's a measure of extruded volume, extruded volume per mole, এটা extruded volume per mole। আচ্ছা এবারে এই extruded ভলিউমটা দু জায়গা থেকে অ্যাপিয়ার করছে, মানে দিস দিস অ্যাপিয়ার্স, এই যে extruded ভলিউমটা অ্যাপিয়ার্স ডিউ টু ইন্টারমলিকুলার রিপালশন, রিপালশন মানে তারা এক অপরকে রিপেল করে খুব কাছাকাছি এলে, যে কোনো গ্যাস মলিকুল না দূরে থাকলে অ্যাট্রাক্ট করে, কাছে এলে কিন্তু খুব কাছে এলে তারা একে অপরকে রিপেল করে। তার মানে তোমার এই যে একটা মলিকুল যখন কোনো একটা কন্টেনারে থাকছে, তো সেই মলিকুলের অ্যারাউন্ড একটা জায়গা জুড়ে আর কোনো মলিকুল থাকতে পারছে না, সেটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম। সেই এক্সক্লুডেড ভলিউমের মধ্যে যেমন ইন্টারমলিকুলার রিপালশনটা আছে, ইন্টারমলিকুলার রিপালশন অ্যান্ড ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুল সেটাও আছে। তার মানে কোনো একটা কন্টেনারের টোটাল ভলিউমের মধ্যে কিছুখানি ভলিউম আমি দখল করতে পারছি না, সেটা মানে এক্সক্লুডেড ভলিউম। এক্সক্লুডেড ভলিউমটা দু জায়গা থেকে অ্যাপিয়ার করতে পারে, একটা হচ্ছে মলিকুলগুলো একটা ফাইনাইট সাইজ আছে সেই জন্য অ্যাপিয়ার করতে পারে, অ্যাট দ্য সেম টাইম তারা একে অপরকে রিপেল করে বলে, হ্যাঁ, সেখান থেকে আসতে পারে, এটা হচ্ছে বি। আচ্ছা আগের দিন আমি ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ এবং বি তাদের ইউনিট ডাইমেনশন নিয়ে কথাবার্তা বলে দিয়েছিলাম। আচ্ছা এবারে এই পার্টিকুলার বি এর জায়গাটা তুমি ভালো করে দেখো, সেখান থেকে অনেক প্রবলেমস আছে তোমার। যেটা কথা হচ্ছে যে ধরো এই যে বি মলিকুলটা একটা একটা ধরো মলিকুল তুমি কনসিডার করছো, একটা একটা মলিকুল তুমি কনসিডার করলে এইটা, এবারে যেটা কথা হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে মানে তুমি যদি একটা ধরো আর একটা আইডেন্টিক্যাল মলিকুলকে তুমি এই কাছে নিয়ে আসো, এবং ধরে নাও সেই মলিকুলগুলো তোমার হার্ড স্ফিয়ার, তাহলে হচ্ছে এটা হার্ড স্ফিয়ার মডেল বলা হচ্ছে। হার্ড স্ফিয়ার মডেল হচ্ছে সেটা হচ্ছে গ্যাস মলিকুলস আর assumed to be a হার্ড স্ফিয়ার। হ্যাঁ, মানে এটা একটা শক্ত স্ফিয়ারের মতো। তাহলে এবার ধরো এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এও হার্ড স্ফিয়ার মানে মার্বেলের মতো শক্ত, এ একটা হার্ড স্ফিয়ার। তবে খেয়াল করে দেখো তাহলে এই যে মলিকুলটা যদি তুমি এ মলিকুল ভাবি, এই এ মলিকুলটাকে কেন্দ্র করে তুমি একটা পার্টিকুলার রিজিয়ন দেখো,
একটা পার্টিকুলার মলিকিউলকে কেন্দ্র করে একটা একটা স্ফেরিক্যাল রিজিয়ন পাচ্ছ, যে রিজিয়নের মধ্যে দেখো অন্য কোনো মলিকিউলের সেন্টার কিন্তু ঢুকতে পারবে না। এবং এই যে এই মলিকিউলটাকে কেন্দ্র করে, বা এই মলিকিউলটাকে কেন্দ্র করে একটা পার্টিকুলার রিজিয়ন আছে যে জায়গায় অন্য কোনো মলিকিউল ঢুকতে পারে, তাকে বলা হয় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। অ্যারাউন্ড এ পার্টিকুলার মলিকুল there is a spherical region in which center of no other molecules can enter. ঠিক আছে, around a particular molecule there is a spherical region in which center of no other molecules can enter. ঠিক আছে, this is called sphere of influence. এইটাকে বলা হয় তোমার sphere of influence. Around a particular molecule there is a spherical region in which center of no other molecules can enter. This is called the sphere of influence. আচ্ছা, ভলিউম অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স তাহলে কি হবে? আচ্ছা, আর আচ্ছা, সিগমাটা হচ্ছে তোমার বেসিক্যালি একে বলা হয় কলিশনের ডায়ামিটার। মানে বেসিক্যালি কি হচ্ছে দেখো, যে এই যে স্ফেরিক্যাল রিজিয়নটা তুমি ধরলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, যার যার মানে যার যার রেডিয়াসটা, মানে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের রেডিয়াসটা হচ্ছে সিগমা, এইটা অ্যাকচুয়ালি দেখো মলিকুলার ডায়ামিটারের সঙ্গে সমান। মানে তুমি যদি একটা মানে একদম সেম কাইন্ড অফ দুটো মলিকুল কনসিডার করো, এই মলিকুলার রেডিয়াস হচ্ছে আর, এই মলিকুলার রেডিয়াস হচ্ছে আর, এই সিগমাটা কিন্তু তোমার এই পার্টিকুলার কেসে 2r এর সঙ্গে সমান, ওই সেম মলিকুল হয় ফর আইডেন্টিক্যাল মলিকুলস, মানে সেম মলিকুলস। এবার দুটো ডিফারেন্ট মলিকুল যদি তুমি কনসিডার করো, তখন ওই আর এ প্লাস আর বি হবে। প্রথম মলিকুলটা ধরো বড়, তার রেডিয়াসটা যদি আর এ হয়, সেকেন্ড মলিকুলটা বি মলিকুলটা ছোট, তার রেডিয়াসটা আর বি যদি হয়, তাহলে টোটাল সিগমাটা হয়ে গেত আর এ প্লাস আর বি। আর সেম কাইন্ড অফ মলিকুলস হলে 2r। এটা তাহলে এবারে এই ভলিউম অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা কি হবে? ভলিউম অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, সেটাকে ধর একটা নাম তুমি দিচ্ছ, ধর এটা একটা বিটা বা কিছু একটা যদি নাম দাও, তাহলে 4/3 পাই সিগমা কিউ, কারণ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের রেডিয়াসটা সিগমা, 4/3 পাই সিগমা কিউ, মানে 4/3 পাই সিগমাটাকে 2r তার হোল কিউব। তার মানে এটা হয়ে গেল বেসিক্যালি 8 × 4/3 পাই আর কিউব। তাহলে 8 × স্মল ভি, যেখানে স্মল ভিটা হচ্ছে এক একটা সিঙ্গেল মলিকুলের ভলিউম। এটা হচ্ছে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। তাহলে এক একটা মলিকুলের যে অ্যাকচুয়াল ভলিউমটা, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে দেখো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভলিউমটা হচ্ছে 8 × v। এটা এক একটা মলিকুলের ভলিউমের 8 গুণ। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে এ মলিকুলকে কেন্দ্র করে যখন তুমি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স দেখলে, তাহলে বি মলিকুলকে কেন্দ্র করে যখন তুমি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা দেখবে, তখন কি হচ্ছে, কিছু কিছু হচ্ছে কমন রিজিয়ন পড়বে। মানে এ মলিকুলের যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আর বি মলিকুলের দেখো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স যদি তুমি দেখো, তাহলে কিন্তু একটা জায়গা থাকে যে জায়গাটা কিন্তু দুজনের জন্য কমন। মানে এই যে জায়গাটা দেখো বাদ যাচ্ছে, এই যে জায়গাটা বাদ যাচ্ছে, এই জায়গাটা কিন্তু দুজনের জন্যই আছে তোমার। সেই জন্য আমি যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বলছি, অর্থাৎ এক একটা মলিকুলের জন্য যদি তুমি এক্সক্লুডেড ভলিউম ক্যালকুলেট করো, তাহলে সেই এক্সক্লুডেড ভলিউমটা কিন্তু এই পুরোটা হবে না, একটা সাম কাইন্ড অফ একটা অ্যাভারেজ টাইপের হবে। তাহলে হচ্ছে এক্সক্লুডেড ভলিউম পার মলিকুল যদি তুমি কনসিডার করো, যেখানে অন্য কোনো মলিকুলের সেন্টার ঢুকতে পারছে না, সেইটা কিন্তু প্রত্যেকটা মলিকুলের জন্য 8v ধরলে হবে না। কারণ এ মলিকুলের যে স্কয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে পাশের যে মলিকুলগুলো তার কিছু একটা পার্ট থেকে যাচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, যে ভলিউম অফ ভলিউম অফ মানে ভলিউম না করে এটা এক্সক্লুডেড ভলিউম করে, এক্সক্লুডেড ভলিউম
এক্সক্লুডেড ভলিউম পার মলিকুল সেটা হয়ে যাচ্ছে কত না β/2, সেটা হচ্ছে 4 ইন্টু ভলিউম হবে সিঙ্গেল মলিকুল হচ্ছে। আর এক্সক্লুডেড ভলিউম পার মোল তাহলে কি হবে, এক্সক্লুডেড ভলিউম পার মোল সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 4 ইন্টু ভি, সেইটাকে তুমি জাস্ট বি নাম দিচ্ছ। তো বিটা হচ্ছে 4 টাইমস মানে 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ভলিউম হবে সিঙ্গেল মলিকুল, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি বি। এক্সক্লুডেড ভলিউম পার মোল যেটা আমি বি বলছি, বিটা হচ্ছে 4 টাইমস ইন্টু মানে মানে নাম্বার অফ মোলস ইন্টু 4 টাইমস অফ দ্য ভলিউম অফ সিঙ্গেল মলিকুল। ঠিক আছে, তাহলে বি এর মানেটা তুমি বুঝতে পারছো আর কি। এই বি থেকে অনেক সময় আর কি তোমার এতে ক্যালকুলেট করতে দেয়, মানে 1 মোলের জন্য তুমি যে এক্সক্লুডেড ভলিউমটা সেটাকে তুমি বি বলছো, সেটা কি হবে না, সেটা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা মলিকুলের যে ভলিউম আর কি, তার 4 টাইমস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, সেটা হচ্ছে তোমার স্মল বি এর এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখবে যে বিটা হচ্ছে তোমার মানে এটা দাঁড়ালো হচ্ছে বিটা হচ্ছে তোমার 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ভলিউম হবে সিঙ্গেল ভলিউম। তো দেখো এই যে প্রেসারে কারেকশনটা এলো, যেটা আমি বি দিয়ে বলছি, তাহলে সেই প্রেসারে কারেকশনটা কোথা থেকে এলো তুমি বুঝতে পারলে। মানে এই যে প্রেসারে যে কারেকশনটা, কারেকশন সরি মানে প্রেসার বলছি ভলিউমে কারেকশনটা কি করে এলো আর কি, সেইটা আমি একটা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে কিছুটা মানে টোটাল কন্টেনারের ভলিউম থেকে কিছুটা ভলিউম জাস্ট বাদ যাচ্ছে। এবার এই কতখানি ভলিউম বাদ যাচ্ছে পার মোল, সেটা হচ্ছে বি। এবারে এন মোলের জন্য বাদ যাবে এন ইন্টু বি। তো সেখানে দেখো এই যে এখানে যেটা বললাম না ভ্যান ডার গ্যাসের ক্ষেত্রে বিটা হচ্ছে তোমার এনবি, সেই এনবিটা কোথা থেকে এলো তুমি সেটা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, সেটা কি করে আসছে দেখো। কারেকশন ইন প্রেসারটা কি করে আসছে একটুখানি যা বোঝার চেষ্টা করি। কারেকশন ইন প্রেসার দেখো, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেসারটা কি করে অরিজিনেট করছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেসারটা অরিজিনেট করছে তোমার ওই গ্যাস মলিকিউলগুলো দেওয়ালে ধাক্কা দিচ্ছে বলে, তাই তো। ধরো এরকম হলো যে ইফ there is no intermolecular attraction, if there is no intermolecular attraction, তোমার number of collisions with the wall per second. If there is no intermolecular attraction, number of collisions with the wall per second, সেটা কত মানে সেটা ধরে নাও তোমার এক্স, জাস্ট সিম্পলি বলছি আমি এক্স বলছি যে ইফ দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল পার সেকেন্ড, সেটা হচ্ছে এক্স। আচ্ছা এবার ইফ দেয়ার ইজ আচ্ছা এখানে একটা লিখে দিই ক্লিয়ারলি, এই যে প্রেশারটাকে এটা পি আইডিয়ালটা মাস্ট বি প্রপোর্শনাল টু তোমার এক্স, মানে যখন অ্যাট্রাকশন থাকছে না তখন প্রেশারটাকে পি আইডিয়াল বলা হচ্ছে, পি আইডিয়ালটা প্রপোর্শনাল টু এক্স। আচ্ছা ইফ দেয়ার ইজ ইন্টারমলিকুলার attraction, then an extra time must be needed, then an extra time must be needed for collision। দেখো তুমি দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছ, তোমাকে পিছন থেকে কেউ টানছে না, যদি পিছন থেকে কেউ টানে তা প্রত্যেকটা ধাক্কার জন্য তোমাকে কিছুটা এক্সট্রা টাইম মানে লাগবে, মানে হয়তো যদি তুমি আগে হয়তো 1 সেকেন্ডে যে ধাক্কাটা তুমি দিতে পারতো, এখন 1 সেকেন্ডের থেকে একটু বেশি সময় লাগলো, হয়তো 1.1 সেকেন্ড সময় লাগলো, হয় না। তাহলে তুমি দৌড়াচ্ছ, এবার তোমার পিছন থেকে কেউ দড়ি ধরে টানছে, হ্যাঁ, তাহলে তোমার অবভিয়াস মানে অ্যাট্রাক্ট করছে, তোমাকে কাছে রাখার চেষ্টা করছে, তাহলে অবভিয়াসলি হচ্ছে প্রত্যেকটা ধাক্কার জন্য ইউজুয়ালি যে সময় লাগার কথা ছিল তার থেকে বেশি সময় লাগবে। ইফ দেয়ার ইজ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন দেন
অ্যান্ড এক্সট্রা টাইম মাস্ট বি নিডেড পার কলিশন। ঠিক আছে, প্রত্যেকটা কলিশনের জন্য কিছু টাইম তোমার এক্সট্রা লাগবে, তাই না? আমি বললাম লেট টাও বি দা extra time needed per collision. Then to make x collision total time needed কত হবে না, আগে 1 সেকেন্ডে এক্সট্রা কলিশন হতো, এই যে ওয়াল কলিশন পার সেকেন্ড হচ্ছে x, 1 সেকেন্ডে এক্সট্রা কলিশন হতো, এখন আমার এতখানি টাইম এক্সট্রা লেগে গেল, মানে প্রত্যেকটা কলিশনের টাইম যদি টাও টাইম যদি এক্সট্রা লাগে, তাহলে এক্সট্রা কলিশনের জন্য এক্সট্রাও টাইম এক্সট্রা লাগলো, তাহলে এখন এক্সট্রা কলিশনের জন্য তোমার টাইম লাগছে কত 1 প্লাস এক্সট্রা। তাহলে তুমি জাস্ট বলতে পারো যে নাম্বার অফ কলিশনস এখন হচ্ছে নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড, সেটা কত হবে না 1 প্লাস এক্সট্রা টাইমে এক্সট্রা কলিশন হচ্ছে, 1 সেকেন্ডে কত করে কলিশন হবে x ডিভাইডেড বাই 1 প্লাস এক্সট্রা, x ডিভাইডেড বাই 1 প্লাস এক্সট্রা। তাহলে এখন 1 প্লাস এক্সট্রা টাইমে তো এক্সট্রা কলিশন হচ্ছে, তাহলে এখন 1 সেকেন্ডে কলিশন কত হচ্ছে x বাই 1 প্লাস এক্সট্রা। তাহলে দেখো তুমি ক্লিয়ারলি এটা দেখতে পাচ্ছ যে পিটা দিস ইজ অ্যাকচুয়ালি শুড বি প্রপোর্শনাল টু x বাই 1 প্লাস এক্সট্রা, কারণ যখন ইন্টারভাল করে অ্যাট্রাকশন থাকছে তখন সেটাই তো বাস্তব সিচুয়েশন, সেখান থেকে তুমি এক্সপেরিমেন্টাল প্রেসারটা পাবে, এক্সপেরিমেন্টাল প্রেসারটা ইজ প্রপোর্শনাল টু x বাই 1 প্লাস এক্সট্রা। ঠিক আছে, এইটা তাহলে এবারে এইখান থেকে তুমি যদি ফ্রম দিস টু ইকুয়েশনস, তাহলে নাও পি আইডিয়াল বাই পি যদি তুমি করো, এইটা বাই এটা যদি করো তাহলে এটা হয়ে যায় কত 1 প্লাস এক্সট্রাও হয়ে গেল, তাহলে পি আইডিয়ালটা কত হলো দেখা যায় পি প্লাস এক্স টাও ইন্টু পি হলো এইটা, এটা দেখো এটা পি প্লাস, খেয়াল করে দেখো এখানে এই যে 1 সেকেন্ডে, মানে তুমি একটা এখানে খেয়াল করো যে মানে এই যে পি আইডিয়ালটা পি এর সঙ্গে একটা কিছু জাস্ট জুড়ে গেল, যোগ হলো, মানে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল প্রেসারটা যা হতো যেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন না থাকলে প্রেসারটা তোমার বেড়ে যাবে, পি প্লাস সামথিং হবে। আচ্ছা এবারে দেখো এই যে এক্সটা দিস মাস্ট বি প্রপোর্শনাল টু 1 বাই ভি, কারণ ভলিউমটা যত তোমার বেশি হবে নাম্বার অফ কলিশন তত কম হবে। তুমি যখন দেওয়ালে ধাক্কা দিচ্ছ তোমাকে তো একটা ডিস্টেন্স গিয়ে তবে দেওয়ালে ধাক্কা দিতে হচ্ছে, তাহলে ভলিউম অফ দ্য কন্টেনার যদি বেশি হয়ে যায় তাহলে অবভিয়াসলি বেশি ডিস্টেন্স গিয়ে তোমাকে দেওয়ালকে ধাক্কা দিতে হচ্ছে, তো পার সেকেন্ডে ধাক্কা সাডেনলি কম হবে, তাহলে এক্স মাস্ট বি প্রপোর্শনাল টু 1 ওভার ভি। আবার যে প্রেশারটা সেটাও তো ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 ওভার ভি। তুমি জানো তো ভলিউম বাড়লে মানে মানে বয়েল স্লো বা ইত্যাদির ক্ষেত্রে ভলিউম বাড়লে সাডেনলি প্রেশারটা কমে, যেহেতু তোমার এক্সটাও প্রপোর্শনাল টু 1 ওভার ভি, ভি প্লাস পিটা প্রপোর্শনাল টু 1 ওভার ভি, তার মানে এক্স টাও ইন্টু পি দিস মাস্ট বি প্রপোর্শনাল টু কি, শুধু তাই না, এটা রাদার বলা ভালো যে এন বাই ভি বলা ভালো, মানে এটা আসলে মোলার ভলিউমের সঙ্গে প্রপোর্শনাল, মানে এটা এটা রাদার এইভাবে বলা উচিত ছিল, দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই মোলার ভলিউম, 1 বাই মোলার ভলিউম, বা প্রেসারটা একই রকম ভাবে 1 বাই মোলার ভলিউম এইটা। তাহলে এক্স টাও পি মাস্ট বি প্রপোর্শনাল টু 1 বাই মোলার ভলিউম তার স্কোয়ার, তার মানে দিস মাস্ট বি প্রপোর্শনাল টু ভি বারটা যদি ভি বাই এন করে তো তাহলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এই যে ভি বার মানে তো মোলার ভলিউম, মানে ভি বারটা হচ্ছে তোমার মোলার ভলিউম, মোলার ভলিউম সেটা কি না অ্যাকচুয়াল ভলিউমকে তোমাকে জাস্ট নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করতে হবে, সেখানে করেছি ভিটাকে ভি বাই এন দিয়ে ভাগ করে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার হয়ে যাচ্ছে, বা এটাকে তুমি যদি প্রপোর্শনালিটি মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা বসিয়ে দাও এ ইন্টু এন স্কোয়ার এ বাই, মানে এ হলো মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তো দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে পরিষ্কার তুমি বুঝে গেলে যে পি আইডিয়ালটা সেটা হয়ে যাচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। দেখো এইটা হচ্ছে তোমার প্রেসারে কারেকশনটা, পি আইডিয়ালটা যে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা প্রেসারে কারেকশনটা। তাহলে এইখানে দেখো ভলিউমের যে কারেকশনটা, হ্যাঁ মানে এখানে এই যে যেটা আমি লিখেছিলাম যে ভিটা ভিটা হচ্ছে ভি আইডিয়াল মাইনাস এন বি, এই যে টোটাল কন্টেনারের ভলিউম থেকে, সরি উল্টোটা,
ভি আইডিয়ালটা হচ্ছে ভি মাইনাস এনবি, অর্থাৎ আইডিয়ালি ভলিউমটা, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার মলিকুল কতখানি ভলিউম ফ্রিলি ব্যবহার করতে পারতো, সেটা আইডিয়াল ভলিউম। সেই ভি আইডিয়ালটা কি ছিল, টোটাল কন্টেনারের ভলিউম থেকে এক্সপিরিয়ের ভলিউমটা বাদ দিয়ে তুমি ভলিউমের কারেকশনটা পেয়েছিলে এটা। আর এক্ষেত্রে তুমি যেটা পাচ্ছ যে আইডিয়ালি প্রেসারটা যখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকছে না, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকলে যে প্রেসারটা সেটা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা থাকলে যে প্রেসার হয় সেটা এইটা, তার সঙ্গে একটা অ্যাডিশনালি প্রেসার তুমি পেয়ে গেলে এন স্কোয়ার এ ভি স্কোয়ার, তাহলে পি আইডিয়ালটা তো পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে ক্লিয়ারলি দ্য ইকুয়েশন অফ স্টেট ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, ক্লিয়ারলি দ্য ইকুয়েশন অফ স্টেট ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, সেটা হচ্ছে কত, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু তোমার এনআর। মানে পি আইডিয়ালের জায়গায় পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার বসিয়ে দিলে, ভি আইডিয়ালের জায়গায় ভি মাইনাস এন বি বসিয়ে দিলে, তাহলে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআর। অথবা তুমি এটাকে লিখতে পারো পি প্লাস এ বাই ভি বার তার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আরটি, এটা লিখতে পারো। এখানে তুমি মানে যেখানে ভি বারটা হচ্ছে ভি বাই এন ইকুয়াল টু তোমার মোলার ভলিউম, তাহলে মোলার ভলিউম দিয়ে লিখতে পারো তুমি, অথবা নাম্বার অফ মোলস এবং টোটাল ভলিউমটাকে এক্সপ্রেসিভলি করেও তুমি লিখতে পারো। তাহলে বোঝা গেল যে ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে কিভাবে মডিফাইড হয়ে কিরকম ভাবে আসছে। ঠিক আছে, হচ্ছে। তাহলে দেখো এই জায়গাটা কারো অসুবিধা থাকলে বলে না প্রথমে। তাহলে আমরা আগের দিনে তো ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা দেখেছিলাম। তাহলে এবারে সেই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে যখন আমি নন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটে আসবো, ঠিক কিরকম চেঞ্জটা হতে পারে, যে প্রেসারে একটা পজিটিভ কারেকশন হবে, ভলিউমে একটা নেগেটিভ কারেকশন হবে। এবারে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য এই পজিটিভ এবং নেগেটিভ কারেকশনগুলো কি সেটা এক্সপ্রেসিভলি আমরা দেখার চেষ্টা করলাম, করে সেখান থেকে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা তুমি পেয়ে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা বেশ কিছু কিছু জিনিস জাস্ট কষার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমরা কষবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্টস গুলোকে বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে আগের দিনে যখন অ্যান্ড্রুজ কার্ভের নিয়ে আমি কথাবার্তা বলেছিলাম, সেই অ্যান্ড্রুজ কার্ভে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম ইত্যাদি ছিল। সেই ক্রিটিক্যাল কনস্ট্যান্টস গুলো পিসি ভিসি টিসি সেগুলো আমি বের করার চেষ্টা করব। তাহলে ক্রিটিক্যাল কনস্ট্যান্টস ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, ক্রিটিক্যাল কনস্ট্যান্টস ফর ভ্যান ডার ওয়াল গ্যাস। ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য যে ক্রিটিক্যাল কনস্ট্যান্টস গুলো, সেই ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলো একটুখানি আমাকে দেখতে হবে। আচ্ছা, আগের দিনে একরকম করে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলোকে বের করা হয়েছিল, যেখানে হচ্ছে অ্যান্ড্রুজ কার্ভটাকে মাথায় রেখে আমি যেটা দেখেছিলাম যে তোমার টেম্পারেচার বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার টেম্পারেচার এলো, যেখানে গিয়ে দেখতে পাচ্ছ যে নর্মালি কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে তিনটে ভলিউম পাওয়া যায়, কারণ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট যে ভলিউমের কিউবিক ইকুয়েশন। এবার ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে তোমার এই তিনটে ভলিউম মার্জ করে গিয়ে একটা ভলিউম হয়েছিল, সেই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে পিসি ভিসি টিসি জাস্ট বের করা হয়েছে। আচ্ছা, আর একটা অ্যাপ্রোচ হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বের করা, সেটা হচ্ছে এই যে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট, অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট ডেল পি বাই ডেল ভি এটা তোমার জিরো হবে, আর ডেল টু পি বাই ডেল ভি স্কোয়ার সেটা তোমার কিন্তু জিরো হবে। মানে ক্রিটিক্যাল পয়েন্টটা এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট, মানে সেইটার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া আর কি। ক্রিটিক্যাল পয়েন্ট is a saddle point or point of inflection। ক্রিটিক্যাল পয়েন্ট ইজ এ স্যাডেল পয়েন্ট আর পয়েন্ট অফ ইনফ্লেকশন। তার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, সেকেন্ড ডেরিভেটিভ জিরো হবে। মানে এটা ক্রিটিক্যাল পয়েন্টে মানে যখন টি ইকুয়াল টু তুমি টিসি বলছো, মানে এখানে যখন প্রেশারটাকে যখন ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তখন তো টেম্পারেচার সার্টেনলি কনস্ট্যান্ট আছে,
এটা যে কোনো টেম্পারেচারে এই দুটোই জিরো হবে সেরকম না, যখন টি ইকুয়াল টু টিসি তখন কিন্তু ফার্স্ট ডেরিভেটিভও জিরো, সেকেন্ড ডেরিভেটিভও জিরো। তাহলে এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বের করার জন্য। তাহলে আমি শুরুটা করছি এইরকম ভাবে। তাহলে আমার ক্ষেত্রে কি কি দেওয়া আছে না, প্রথম ইকুয়েশন থেকে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এটা সেখান থেকে পিটাকে তুমি বের করে নিতে পারছো এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। ধরো এইটা প্রথম ইকুয়েশন, মানে ভ্যান ডাল ইকুয়েশন স্টেটটাকে আমি এইরকম ভাবে লিখলাম পি ইকুয়াল টু এন আর টি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। আর এবার এটা ডেরিভেটিভ করবো ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা প্রথমে করে, তারপর টি ইকুয়াল টু টিসি সব বসাবো টাসাবো। টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে প্রথমটা হলো কত, সরি মানে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ প্রথমটা কি হলো এনআরটি বাই ভি মাইনাস এন বি তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস এনআরটি বাই ভি মাইনাস এন বি তার স্কোয়ার হলো, তারপর এটা কি আছে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস টু এন স্কোয়ার এ বাই ভি কিউব, ওয়ান বাই ভি স্কোয়ারের যদি ডেরিভেটিভ করো তুমি, হ্যাঁ তাহলে হচ্ছে ওটা মানে প্লাস টু বাই ভি কিউব হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে মাইনাস প্লাস টু এন স্কোয়ার এ বাই ভি কিউব, এটা হলো ঠিক আছে। মানে তোমার এতে যখন ফার্স্ট ডেরিভেটিভটা তুমি করলে আর কি, ঠিক আছে, এটা হলো টু এ বাই ভি কিউব, টু এন স্কোয়ার এ বাই ভি কিউব। আচ্ছা এবার সেকেন্ড ডেরিভেটিভ করো ডেল টু পি বাই ডেল ভি স্কোয়ার আর কনস্ট্যান্ট টেম্পারেচার কত হবে মাইনাসে প্লাস হয়ে যাবে টু এন আর টি বাই ভি মাইনাস এন বি তার কিউব মাইনাস সিক্স এন স্কোয়ার এ বাই ভি টু দি পাওয়ার ফোর। এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবার অ্যাট ক্রিটিক্যাল পয়েন্টে কি হচ্ছে, অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট প্রথমে এই যে পিসিটা, মানে এখানে ক্রিটিক্যাল পয়েন্টে পিটা হয়ে গেল পিসি, সেটা হয়ে গেল কত এন আর পিসি বাই ভিসি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার এ বাই ভিসি তার স্কোয়ার এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। শুধু এটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য পি এর জায়গায় টিসি, পি এর জায়গায় পিসি, ভি এর জায়গায় ভিসি বসিয়ে দিলাম। এইটা একটা ইকুয়েশন, ধরো 4 নম্বর। আচ্ছা এবারে ক্রিটিক্যাল পয়েন্টে কি হবে ডেল পি বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু 0 হবে তো, তাহলে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট del p by del v at constant t equal to 0 and del 2p by del v square at t equal to 0। এটা তাহলে ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু তোমার এটাও 0 হবে, এটাও 0 হবে। এবার এটা যদি 0 হয় তাহলে দেখো ডেল পি বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি যদি তোমার 0 হয়, সেটাকে যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে এইটা তোমার 0 হয়ে গেল। 0 হয়ে গেলে দেখো তুমি যেটা করতে পারছো এখান থেকে যে একটা এন তোমার বাদ চলে যাবে, তার মানে এটা হয়ে যাবে আর টি বাই ভি মাইনাস এন বি তার স্কোয়ারটা, সেটা হয়ে যাবে টু এ বাই ভি তার টু এন এ বাই, আর এন থাকবে টু এন এ বাই ভি কিউব। এটা একটা, এটা ধরো তোমার 5 নম্বর ইকুয়েশন। মানে আমি এইটাকে উল্টে 0 করলে একটা এন বাদ চলে যাবে, তুমি বুঝতে পারছো, একটা মাইনাস আছে প্লাস আছে, তার উল্টো দিকে পাঠিয়ে দিলাম আর টি বাই ভি মাইনাস এন বি তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে টু এন এ বাই ভি কিউব এটা। আর তারপরের ইকুয়েশনটায় তোমার ডেল টু পি বাই ডেল ভি স্কোয়ার আর কনস্ট্যান্ট টি কিন্তু 0 হয়ে যায়, তাহলে এটা 0 করলে আবার একটা 2 বাদ দিয়ে দাও, এন বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকবে এদিকে আর টি বাই ভি মাইনাস এন বি তার কিউবটা এইটা। এখানে দেখো কি হচ্ছে না, তুমি আটটি মানে এখানে 2 একটা কেটে যাবে, 2 আর 3 কেটে গিয়ে এখানে 3 হবে, একটা এন বাদ চলে যাবে, তাহলে আর টি বাই ভি মাইনাস এন বি তার কিউব, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি এন এ বাই ভি টু দি পাওয়ার 4 এইটা
এটা তোমার 6 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা তোমার হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ইকুয়েশন থেকে তোমাকে পিসি ভিসি টিসি বের করতে হবে। ফ্রম ইকুয়েশন 5 অ্যান্ড 6 তুমি কি পাচ্ছ দেখো, মানে 5 নম্বরকে 6 নম্বর দিয়ে তুমি ভাগ করে দাও। ফ্রম ইকুয়েশন 5 অ্যান্ড 6, ইকুয়েশন 5 অ্যান্ড 6 মানে তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। তো তুমি এই যে 5 নম্বরকে 6 নম্বর ইকুয়েশনে ভাগ করে দিলে শুধু থাকছে কত, ভি মাইনাস এনবিটা থাকছে, আর ডান দিকে কি থাকছে না, এইটাকে এটা দিয়ে ভাগ করলে 2na ভি স্কোয়ার, উপরে চলে গেল ভি কিউব বাই 3na। এই যে এই যে এইটা ডিভাইডেড বাই এটা যখন তুমি করছো দেখো, এইটা এখানে আটটি আটটি কেটে চলে যাবে, মানে ভি মাইনাস এনবি তো স্কোয়ার কেটে শুধু উপরে একটা ভি মাইনাস এনবি রয়ে গেল। আর এইটা করলে তোমার এন এ ভি কিউ সব কেটে গিয়ে একটা উপরে 2 থাকে, নিচে 3 থাকে, উপরে আবার একটা ভি চলে গেল, 2/3 ভি হয়ে গেল। ঠিক আছে, এটা কত হচ্ছে না 2/3 ভি, না 2v/3, এটা থাকছে। তো এটা এদিকে চলে এসো, 3v মাইনাস 3nb ইকুয়াল টু 2v। এখান থেকে এটা এদিকে এদিকে চলে গেলে ভি ইকুয়াল টু 3nb, তাহলে ভি বার যেটা যেটা ভি মাইনাস এন সেটা কত হয়ে গেল 3b। এইটা হয়ে গেছে তোমার, ও এটা সরি, সি গুলো ছিল ক্রিটিক্যাল, সব ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল সি, এইটা 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 এইটা, এটা যে ক্রিটিক্যাল ভলিউমটা সেটা হচ্ছে মানে ভিসি ডিভাইডেড বাই এন, সেটাকে সিবি। এটা হয়ে গেল তোমার ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল ভলিউম। আজ এবারে 5 নম্বর 6 নম্বর এই দুটো যে কোনো একটা ইকুয়েশনে তুমি ওই ভিসির জায়গায় সিবিটা বসিয়ে দাও, বা ভি এর জায়গায় সি এন বিটাকে তুমি বসিয়ে দাও। তাহলে ফ্রম ইকুয়েশন 5 অ্যান্ড এটাকে ধরো তুমি যদি 7 বলে নাও, তাহলে নেক্সট হচ্ছে ফ্রম ইকুয়েশন, আর এখানে বলছি ফ্রম ইকুয়েশন 5 অ্যান্ড 7 কি হচ্ছে না 8টি বাই, মানে এখানে একদম টিটাকে বের করে নিই, টিসিটা এখানে আসলে এইগুলো সব, এগুলো জানো তো এই ক্রিটিক্যাল পয়েন্টে করা হচ্ছে। তো এগুলো এই ক্রিটিক্যাল পয়েন্ট মানে হচ্ছে তোমার এগুলোকে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, আর ক্রিটিক্যাল পয়েন্টে যখন বসাচ্ছ তুমি, এই যে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট, তো এখানে টিটা টিসিতে, পিটা টিসিতে, ভিটা ভিসিতে তোমার রিপ্লেস করে দিতে হবে। 5 নম্বর ইকুয়েশন টিসিটা কত হবে, 2na ভিসি তার কিউব, 2na ভিসি তার কিউব, এইটা। আর ওইদিকে চলে যাচ্ছে হচ্ছে ভিসি মাইনাস এনবি তার স্কোয়ার, ভিসি মাইনাস এনবি তার স্কোয়ার, এটা। আর নিচে তোমার একটা আর চলে আসছে, নিচে চলে আসছে একটা আর, এটা। ঠিক আছে, এটা তো কি হচ্ছে দেখো, 2na বাই ভিসি তার কিউব করলে 9n স্কোয়ার বি স্কোয়ার হলো। আচ্ছা, ভিসি মাইনাস এনবি তোমার 3nb থেকে এনবি বাদ করলে 2nb তার স্কোয়ার করলে 4n স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এইটা কেটে গেল, হয়ে গেল 8a বাই 27 আর বি। সব কেটে কুটে গিয়ে তোমার টিসিটা হয়ে গেল 8a বাই 27 আর বি, সেটা হচ্ছে তোমার টিসিটা। এটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার এইটা ধরে নাও ইকুয়েশন 8। তাহলে ভিসি বেরোলো, টিসি বেরোলো। আচ্ছা, এবার পিসি বের করার জন্য তোমার 7 নম্বর 8 নম্বরটাকে তুমি বসিয়ে দেবে 4 নম্বরে। ফ্রম ইকুয়েশন 7, ফ্রম ইকুয়েশন 4, 7 and 8, ফ্রম ইকুয়েশন 4, 7 and 8 পিসিটা কত, এনআর টিসি বাই ভিভার্সি মাইনাস ভিসি মাইনাস এনবি মাইনাস
এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, তো এটা কি দাঁড়াচ্ছে, এন আর 8 এ বাই 27 আর বি 3 NB মাইনাস NB মাইনাস এন স্কোয়ার এ বাই 3 NB তার স্কোয়ার। এটা তো দেখো এখানে তোমার এই এন এন কেটে চলে যাবে, এখান থেকে এন কমন নিলে এন এন কেটে চলে গেল, একটা আর আর তোমার কেটে চলে গেল। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 A বাই 8 না 4 হয়ে যাবে, এটা একটা নিচের একটা 2 আছে, 2 এর সঙ্গে আর কেটে গিয়ে 4 হয়ে গেল, তাহলে 4 A বাই 27 বি স্কোয়ার মাইনাস এটা এন স্কোয়ার কেটে গেল এ বাই 27 বি স্কোয়ার। হ্যাঁ, এইটা তাহলে তোমার এটা হচ্ছে কত, না এ নয়, এটা হচ্ছে এটা 9 29 এটা 27, এটা 9 3 স্কোয়ার মানে 9 বি স্কোয়ার, এবার 9 বি স্কোয়ার 9 বি স্কোয়ার। তো তুমি যদি নিচে 27 বি স্কোয়ারটাকে কমন নিয়ে না, 4 - 3 মানে এ হয়ে গেল, তার মানে বিসিটা হয়ে গেল কত, এ বাই 27 বি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল প্রেসার। এটা ধরো ইকুয়েশনটার নাম দিচ্ছি, ইকুয়েশন নম্বর হচ্ছে তোমার 9। তো দেখো এই আগের দিন একরকম করে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলোকে বের করেছিলাম, আজকে ম্যাথামেটিক্যালি ওই যে ওটা যে পয়েন্টটা পিন পেস্টন বা স্যাডেল পয়েন্ট এটাকে মাথায় রেখে আমি সিস্টেমেটিক্যালি ক্রিটিক্যাল ভলিউম, মানে ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসার, এই ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলোকে বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এবারে তোমার অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট তুমি যদি জেডটাকে দেখো, জেড মানে হচ্ছে মানে তোমার ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যেটা, মানে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সেটাকে এখানে দেখে নিই, বা কম্প্রেসিবিলিটি কোফিশিয়েন্ট যেভাবে বলবে তুমি আর কি। হ্যাঁ, ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি হচ্ছে, ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, সেটা হচ্ছে জেড সি, জেড সমান কত হয় না, যেটা তো পিভি বাই আরটি, তো যেখানে পি এর জায়গায় পিসি, ভি এর জায়গায় ভিভার্সি, আর টি এর জায়গায় টিসি তোমাকে বসাতে হবে। হ্যাঁ, মানে জেডটা এমনিতে কি হয়, পিভি বাই আরটি, তাহলে পিসি ভিভার্সি বাই আরটিসি এটা তোমাকে বসাতে হচ্ছে। এটা বসালে কি হবে তোমার, দেখো পিসিটা হচ্ছে এ বাই 27 বি স্কোয়ার, ভিসিটা হচ্ছে 3B, আর হলো এটা হচ্ছে 8A বাই 27 আরবি। এটা তাহলে সব কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে কি পড়ে থাকছে কত না, পড়ে থাকছে হচ্ছে তোমার এই 27 কেটে চলে যাবে, আর আর কেটে চলে যাবে, বি সব কেটে চলে গেল, তার মানে তোমার পড়ে থাকছে হচ্ছে 3/8 পড়ে থাকছে। এটা 3/8 বা 0.375, এটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর ভ্যান ডার ওয়াল গ্যাস। আর এর যে রেসিপ্রোকালটা তাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট। হ্যাঁ, এই ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট ইটা দিয়ে রিপ্রেজেন্ট করা, সেটা কি হবে, ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট ইটা শিখেছে 1/ZC, সেটা বেসিক্যালি আরটিসি বাই টিসি ভিভার্সি, এইটা সেটা কত হবে 8/3 হবে, অর্থাৎ 2.667 দেখুন আপনি কিছু এটা শিখ। ঠিক আছে, তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট এবং ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এর ভ্যালুগুলো তুমি পেয়ে গেলে। ঠিক আছে, আর এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিতে পারছি যে ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশনস, এটা অনেক এক্সপ্রেশন তোমার বেরোবে, ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশনস অফ ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট A and B, find out the expressions of Van der Waals constant A and B in terms of critical constant, in terms of critical constant PC, VC and TC। দেখো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ পিসি ভিসি টিসিটা তো এ এবং বি এর উপর ডিপেন্ড করছে, তাহলে পিসি ভিসি টিসিটা যদি এ এবং বি এর উপর ডিপেন্ড করে, তাহলে উল্টে
তুমি এ এবং বি কে ইন টার্মস অফ পিসি পিসি টিসি বের করতে পারবে। ঠিক আছে, এইটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। মানে এর অনেক তুমি এক্সপ্রেশন বের করতে পারবে, মানে যে কোনো দুটো টার্মসে হয়তো দেখো এবার ক্রিটিক্যাল ভলিউমটা, যে ক্রিটিক্যাল ভলিউমটাকে তো থ্রি, মানে ভিভার্সিটাকে থ্রি, সেখান থেকে ভি দেখো ভিভার্সি বাই থ্রি, এই যে বিটা তোমার ইন টার্মস অফ বিসি বেরিয়ে গেল। আর এবারে এটাকে বের করতে গেলে তোমার যে কোনো দুটোকে ব্যবহার করতে হবে, আইদার পিসি ভিসি অথবা পিসি টিসি অথবা ভিসি টিসি ইত্যাদিকে ব্যবহার করে তুমি ভ্যান ডার কোয়েশ্চেন এ এবং বি গুলোকে বের করতে পারবে। এর অনেক রকম এক্সপ্রেশন যেহেতু সম্ভব, সেই জন্য আমি এগুলো আলাদা করে দিচ্ছি না, তুমি খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে রিডিউস প্যারামিটার অ্যান্ড রিডিউস ইকুয়েশন অফ স্টেট, সেটা দেখতে চাইছি। ভ্যান ডার ইকুয়েশনটাকে রিডিউসড ইকুয়েশনের ফর্মে এক্সপ্রেস করার চেষ্টা করছি। আচ্ছা দেখো, তুমি কতগুলো রিডিউস প্যারামিটার ডিফাইন করতে চাইছো। রিডিউস প্যারামিটার গুলো কি কি? তুমি দেখো, রিডিউস প্রেসার ভাবতে পারো, রিডিউসড ভলিউম ভাবতে পারো, রিডিউস টেম্পারেচার, এরা সব রিডিউস প্যারামিটার। আচ্ছা, রিডিউস প্রেসার যেটা, সেটাকে তুমি মানে মানে এমনিতে ধরো এই একটা পাই বা এরকম একটা সিম্বল দিয়ে লিখছি, সেটা কিছুই না, যে তোমার অ্যাকচুয়ালি যে এক্সপেরিমেন্টাল প্রেসারটাকে তুমি ক্রিটিক্যাল প্রেসার দিয়ে ভাগ করে একটা ইউনিটলেস নাম্বার তৈরি করে নিলে, সেটা হচ্ছে রিডিউস প্রেসার। মানে প্রেসারটাকে তুমি জাস্ট মানে রিডিউস প্রেসার দিয়ে ভাগ করে তুমি একটা ইউনিটলেস নাম্বার পেলে, যেটা বেসিক্যালি রিডিউস প্রেসার। সার্টেনলি প্রেসার বাড়লে রিডিউস প্রেসারও বাড়বে, কারণ ক্রিটিক্যাল প্রেসারটা একটা পার্টিকুলার সাবস্টেন্স এখানে কনস্ট্যান্ট। রিডিউস ভলিউমটাকে তাহলে তুমি ফাই দিয়ে এক্সপ্রেস করছো, সেটা কি ভি বাই ভিসি, মানে মোলার ভলিউম এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই হচ্ছে ক্রিটিক্যাল মোলার ভলিউম। আর রিডিউস টেম্পারেচারটা তুমি থিটা দিয়ে এক্সপ্রেস করো, হ্যাঁ, সেই থিটাটা কি হচ্ছে টি বাই টিসি। পি বাই পিসি, ভিবার বাই ভিবার সি, আর টি বাই টিসি ইত্যাদি করে তুমি রিডিউস প্যারামিটারগুলোকে প্রথমে পেয়ে গেলে। আচ্ছা, এবারে ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, আচ্ছা এরা সবাই ইউনিটলেস, পরিষ্কার বোঝাই যাচ্ছে, এরা সবাই হচ্ছে ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। আচ্ছা, ফর ভ্যান ডার ওয়াল গ্যাস দেখো, এই পিসিটা তো জাস্ট এ বাই 27 বি স্কোয়ার, ভিবার সিটা হচ্ছে তোমার 3b, আর টিসিটা হচ্ছে 8a বাই 27 আরবি। তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দিলে তোমার রিডিউস প্রেসার, রিডিউস ভলিউম বা রিডিউস টেম্পারেচার গুলো বেরোবে। আচ্ছা, এবারে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাকে দেখো। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট পি প্লাস এ বাই ভিবার স্কোয়ার into v bar minus v equal to RT, p plus a by v square into v minus p plus a by v bar square into v bar minus v equal to RT, এটা। আর এবারে p এর জায়গায় তুমি কি লিখতে পারো, পাই ইন্টু পিসি। আর এখান থেকে দেখো, এই যে পিটাকে তুমি লিখতে পারো পাই ইন্টু পিসি প্লাস এ বাই ভি বারের জায়গায় লিখতে পারো কি পাই ইন্টু ভিসি তার স্কোয়ার, এইটা ইন্টু ভিবার সিটাকে কি লিখতে পারছো, ভিবার সিটা হচ্ছে তোমার মানে এটা এখান থেকে এই যে ভিবারটা হচ্ছে ফাই ইন্টু ভিবার সি, ফাই ইন্টু ভিবার সি মাইনাস বি, এইটা ইকুয়াল টু আর টিটা কি হবে থিটা ইন্টু টিসি। এটা দেখো, টিটা হচ্ছে তোমার থিটা ইন্টু টিসি, এগুলো। ভ্যান ডার ওয়াল গ্যাস এখানে এবার জিনিসগুলোকে বসিয়ে দাও, পাই এ বাই 27 বি স্কোয়ার প্লাস এ বাই 5 স্কোয়ার ইন্টু 3b তার স্কোয়ার পাই ইন্টু 3b মাইনাস b ইকুয়াল টু
আর থিটা 8a বাই 27 আরবি। এটা কি হচ্ছে দেখো, এখানে তুমি এখানে এই যে এক্সপ্রেশনটা আছে সেখান থেকে এ বাই 27 মানে এ বাই 27 বি স্কোয়ারটাকে তুমি জাস্ট কমন নিতে পারো এখান থেকে। আর দেখো এখানেও তোমার এ বাই 27 বি স্কোয়ার আছে, আর এখান থেকে এ বাই 9 বি স্কোয়ার আছে, এখান থেকে সি থেকে যাবে একটা, ঠিক আছে করে দিচ্ছি সেটা। এটা পাই প্লাস এই 3/5 স্কোয়ার যদি তুমি করে নাও, এখানে পড়ে রয়েছে কত 8a বাই 27 বি স্কোয়ার, এটাকে কমন নিলে তোমার এইটা থাকছে। আচ্ছা এবারে এইখানে দেখো, এইখান থেকে তুমি যদি বি কে কমন নাও, পড়ে থাকছে কত 3/5 - 1, এটা পড়ে থাকছে। আর এখানে আর অলরেডি কেটে গেল, পড়ে থাকছে কত থিটা ইন্টু 8a বাই 27 বি। আর অলরেডি কেটে দিচ্ছি 8a বাই 27 বি, এইটা। এবারে খেয়াল করে দেখো, যে বি আর বি স্কোয়ার কেটে গেলে বি হবে এ বাই 27 বি, এখানে এ বাই 27 তুমি বাদ দিয়ে দিও, তাহলে পড়ে থাকছে কত পাই প্লাস 3/5 স্কোয়ার ইন্টু 3/5 - 1 ইকুয়াল টু 8 থিটা বাই 27। 8 থিটা বাই 27, ও সরি 27 তো বাদ চলে গেল, 8 থিটা, 8 ইন্টু থিটা। পাই প্লাস 3/5 স্কোয়ার এটা 3/5 - 1 ইকুয়াল টু 8 থিটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দেখো, এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এই ইকুয়েশনে কি হচ্ছে না, একটা ইকুয়েশন তুমি পেতে সেখানে শুধুমাত্র রিডিউস প্যারামিটার গুলো আছে, একে বলা হচ্ছে তোমার রিডিউসড ইকুয়েশন অফ স্টেট, মানে ইকুয়েশন অফ স্টেট ইন টার্মস অফ রিডিউস প্যারামিটার, সেটা হচ্ছে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। ওকে, রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে না, তুমি এইগুলোকে রিডিউস মানে ভ্যান ডের ইকুয়েশন থেকে তুমি রিডিউস প্যারামিটারের ফর্মে এক্সপ্রেস করলে। আচ্ছা, এর যেটা অ্যাডভান্টেজ দেখো সেটা হচ্ছে এই যে এই যেটা অ্যাডভান্টেজ, যে ইন দিস ইকুয়েশন van der Waals constants আর হিডেন। ভ্যান ডার কনস্ট্যান্ট কিন্তু লুকিয়ে পড়েছে কিন্তু, আর হিডেন, তাদেরকে এক্সপ্রেশন তুমি দেখতে পাচ্ছ না। এরা কমপ্লিটলি রিমুভড হচ্ছে না, হিডেন, বাট দে আর নট কমপ্লিটলি রিমুভ, বাট দে আর নট কমপ্লিটলি রিমুভ। আর কেন রিমুভ হচ্ছে না, তার কারণটা হচ্ছে তুমি যে রিডিউস প্যারামিটারগুলো লিখেছো থিটা ফাই আর হচ্ছে পাই, হ্যাঁ, এই রিডিউস প্যারামিটারগুলোকে ডিফাইন করতে গেলে তো তোমাকে আবার ক্রিটিক্যাল প্রেশার টেম্পারেচার ভলিউম লাগবে। ক্রিটিক্যাল টেম্পারেচার প্রেশার ভলিউমের ভেতরে ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্টগুলো আছে আর কি। সেখানে এই ইকুয়েশন একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা তোমার ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্টগুলো হিডেন, মানে তাদের স্পেশালি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু খেয়াল রাখবে তারা কিন্তু কমপ্লিটলি এলিমিনেটেড হচ্ছে না, তারা হিডেনই আছে, দে আর নট কমপ্লিটলি রিমুভ বা এলিমিনেটেড। আচ্ছা, এবং এটা সুবিধা হচ্ছে দেখো, যে এই যে ইকুয়েশনে তোমার, এই যে ইকুয়েশনে তিনটে আননোন ছিল, ফাই থিটা আর ফাই। আচ্ছা, তিনটে ইকুয়েশনের মধ্যে দেখো তুমি যদি দুটোকে বলে দাও, থার্ডটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ এবং বি নাই বলে যে কোনো গ্যাস, হ্যাঁ, মানে মানে ভ্যান ডার ওয়াল দেখো, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট এ এবং বি, যেটা ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ এবং বি, সেটা তো নেচার অফ দ্য গ্যাসের উপর নির্ভর করছে। কোন গ্যাস তুমি কনসিডার করছো, তার হাইড্রোজেনের জন্য এ এবং বি এর যা ভ্যালু হবে, নাইট্রোজেনের জন্য এ আর বি এর ভ্যালু আলাদা, বা কার্বন ডাইঅক্সাইডের জন্য এ আর বি এর ভ্যালু আলাদা। এখানে তো সেসব কিছু নেই। আমার যেটা দাঁড়াচ্ছে যে ইফ টু গ্যাসেস আর ইন সেম রিডিউস টেম্পারেচার and reduce pressure, if two gases are in same reduced temperature and reduced pressure, then
they must have the same reduced volume. হ্যাঁ, তো মানে দুটো গ্যাস যদি সেম রিডিউস টেম্পারেচার এবং রিডিউস প্রেসারে থাকে তার রিডিউস ভলিউমটাও সমান হবে। কিন্তু ভ্যান্ডাল গ্যাসের জন্য তুমি বলতে পারতে না, কিন্তু ভ্যান্ডাল গ্যাসের জন্য তুমি খেয়াল করে দেখো, ধরো এই যে ভ্যান্ডাল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা লিখেছো, ভি প্লাস এ বাই ভি বার স্কয়ার ইন্টু ভি বার মাইনাস ভি ইকুয়াল টু আর। ধরো দুটো গ্যাস নিয়েছো, দুজনেরই প্রেসার একই, দুজনেরই টেম্পারেচার একই, তাহলে দুজনের ভলিউম কিন্তু একই তুমি বলতে পারবে না। তার কারণটা কি না, দুটো গ্যাসের ক্ষেত্রে এ আর বি হচ্ছে আলাদা। যখন তুমি রিডিউস ইকুয়েশনের ফর্মে লিখছো, দেখো দুটো গ্যাস যদি সেম তোমার থিটা থাকে, যদি সেম তোমার পাই থাকে, তাহলে ফাইটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। সেটা এখানে লেখা হচ্ছে যে ইফ টু গ্যাসেস আর ইন সেম রিডিউস টেম্পারেচার অ্যান্ড রিডিউস প্রেসার দেন দে মাস্ট হ্যাভ দ্য সেম রিডিউস ভলিউম। এইটাকে বলা হয়, দিস ইজ দ্য ল অফ করেসপন্ডিং স্টেটস। দিস ইজ দ্য ল অফ করেসপন্ডিং স্টেটস। এটাকে বলা হয় ল অফ করেসপন্ডিং স্টেটস। ঠিক আছে, তাহলে দুটো গ্যাস তারা যদি সেম রিডিউস টেম্পারেচার এবং সেম রিডিউস প্রেসারে থাকে, তাহলে সেম রিডিউস ভলিউমটা হবে। কিন্তু নর্মাল ভ্যান্ডাল গ্যাস যদি কনসিডার করো, দুটো গ্যাস সেম রিডিউস টেম্পারেচার সেম রিডিউস ভলিউমে রিডিউস প্রেসারে আছে, কিন্তু তাদের সেম দুটো ভ্যান্ডাল গ্যাস সেম অ্যাকচুয়াল টেম্পারেচার এবং সেম অ্যাকচুয়াল প্রেসারে আছে, তাদের কিন্তু অ্যাকচুয়াল ভলিউমগুলো সমান হবে না, কারণ দুটো গ্যাসের ক্ষেত্রে ভ্যান্ডাল কনস্ট্যান্ট এ আর বি হচ্ছে আলাদা। কিন্তু রিডিউস ইকুয়েশন অফ স্টেটে যেহেতু ভ্যান্ডাল কনস্ট্যান্টগুলো তোমার এইভাবে হিডেন রয়ে গেছে, সেই জন্য এই পার্টিকুলার কেসে কিন্তু দুটো গ্যাস সেম রিডিউস টেম্পারেচার এবং সেম রিডিউস প্রেসারে থাকে, তাহলে সেম রিডিউস ভলিউমটা থাকবে, তাই না? তো এটাকে বলা হয় ল করেসপন্ডিং স্টেটস। ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমি দেখবো সেটা হচ্ছে তোমার ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটস। ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটস, দেখো প্রথম কথা হচ্ছে যে ফর আইডিয়াল গ্যাস পি ভি বার তো আটটির সঙ্গে সমান, এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা। আচ্ছা, এবারে ফর এ নন আইডিয়াল গ্যাস you can write পি ভি বারটা না আরটি ইন্টু ওয়ান প্লাস, ধরো এখানে এই বি বাই ভি বার প্লাস সি বাই ভি বার স্কোয়ার প্লাস ডট 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 এইরকম ভাবে তুমি লিখতে পারো। তার মানে যেটা কথা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পি ভি বার ইকুয়াল টু আরটি, এখানে গিয়ে গল্পটা শেষ। নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি যে পি ভি বার ইকুয়াল টু আরটি, তার সঙ্গে কিছু তোমার কারেকশন চলে এলো। তাহলে এই যে ফর্মটা, এই পার্টিকুলার ফর্মটা যেখানে ধরো এই বি বাই ভি বার সি বাই ভি বার স্কোয়ার ইত্যাদি লেখা আছে, এইটাকে বলা হবে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটস। এটা এখানে বিটাকে বলা হচ্ছে সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, সিটা হচ্ছে তোমার থার্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট অ্যান্ড সো অন। তারপর ডি বাই ভি বার কিউ প্লাস ডট 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 এইরকম ভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, এই যে এইভাবে লেখা হলো, এইটা এই ফর্মে লেখাটাকেই বলা হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এই ভিরিয়াল ইকুয়েশনটা এখানে যেমন ইন টার্মস অফ তুমি ভলিউম লিখলে, কেউ চাইলে ইন টার্মস অফ প্রেসার লিখতে পারে। এবারে দেখো, যেহেতু তোমার এগেন অ্যাজ জেডটা হচ্ছে পি ভি বার বাই আরটি, তাহলে সেখান থেকে তুমি ভি বারটাকে লিখতে পারো জেড আরটি বাই পি, এরকম ভাবে রিপ্লেস করতে পারো। এটা ভি বারটা যে জেড আরটি বাই পি এরকম ভাবে রিপ্লেস করতে পারো, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে দেন যেটা দাঁড়াবে, দেন বাঁ দিকটা যেমন আছে আমি কিছু রিপ্লেস করবো না, ডান দিকটাকে রিপ্লেস করবো। আরটি প্লাস তোমার আরটি ওয়ান প্লাস এই যে বি বাই ভি বার ছিল, তাহলে বি বাই ভি বার করলে বি পি বাই জেড আরটি হলো, সি বাই ভি বার স্কোয়ার ছিল, মানে জেড পি স্কোয়ার বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার হলো, ডট 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 এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে,
এইটাকে যদি তুমি এইরকম ভাবে লেখো RT ইন্টু 1 প্লাস বি প্রাইম পি প্লাস সি প্রাইম পি স্কোয়ার প্লাস ডট 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 এইরকম ভাবে লিখতে পারো, এটাও একটা ভিরিয়াল ইকুয়েশন ইন টার্মস অফ প্রেসার, টার্মস অফ পি, যেখানে বি প্রাইমটা অ্যাকচুয়াল যে ভিরিয়াল কোএফিসিয়েন্ট ছিল বি বাই জেড RT, বা সি প্রাইমটা হচ্ছে তোমার সি বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনগুলো এইরকম ভাবে লেখা, যে পি ভি বারটা হচ্ছে RT ইন্টু 1 প্লাস বি বাই ভি বার প্লাস সি বাই ভি বার স্কোয়ার প্লাস ডি বাই ভি বার কিউ প্লাস ডট 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 এইভাবে লেখা, অথবা পি ভি বারটাকে তুমি জাস্ট RT ইন্টু 1 প্লাস বি প্রাইম পি প্লাস সি প্রাইম পি স্কোয়ার প্লাস ডি প্রাইম পি কিউ প্লাস ডট ডট ভাবে এইভাবে লেখা। এই ধরনের ইকুয়েশনগুলো বলা হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ভিরিয়াল ইকুয়েশন এইটা অনেক সময় মানে ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট বলা হয়, ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, অর এটাকে বলতে পারো ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট। কারণ ক্যামারলিং এবং ওন তারা এই টাইপের ইকুয়েশনগুলো প্রথম বলেছিলেন বলে এটাকে ভিরিয়াল ইকুয়েশন বা ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট বলা হয়। ইকুয়েশন ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এবার ভ্যান ডার ইকুয়েশন অফ স্টেটটাকে তুমি এই ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে তুমি নিয়ে যেতে পারো, ভ্যান ডার ইকুয়েশন স্টেটটাকে তুমি নিয়ে যেতে পারো। দেখো, তাহলে ভ্যান ডার ইকুয়েশন অফ স্টেটকে ক্যামারলিং ইকুয়েশন অফ স্টেটের ফর্মে যখন তুমি নিয়ে যাবে, কেমন করে নিয়ে যাবে, মানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, সেখান থেকে ভিরিয়াল ফর্মে তুমি কেমন করে আসছো। ভ্যান ডার ইকুয়েশন অফ স্টেটটা তুমি কেমন করে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটটা তুমি আসতে হয়। খুব সহজে যেভাবে লোকে করে সেটা হচ্ছে এরকম, মানে এমনি দেখবে করলে নম্বর একটা দিয়ে দেয়, জাস্ট আমি বলে দিচ্ছি, ধরো পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু RT। মানে ইউজুয়ালি দেখবে কিভাবে করে আমি সেটা বলছি, যে পি ইকুয়াল টু লেখা হলো, মানে এটা একদম মানে পাস কোর্স টাস কোর্সে যেরকম ভাবে জাস্ট ম্যানেজ করে দেয় সেটা বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্যি নয়, তারপর সত্যিটা তারপর বলবো কেমন হবে। পি প্লাস RT বাই ভি বার মাইনাস বি মাইনাস এ বাই ভি বার স্কোয়ার, এটা হলো। এবার তুমি এক কাজ করো, এখান থেকে RT ভি বার কমন নাও, তাহলে পড়ে থাকছে কত, 1 মাইনাস বি বাই ভি বার হলো মাইনাস এ বাই ভি বার স্কোয়ার হলো। আর এবার তুমি এই ভি বার দিয়ে গুণ করে দাও, এখানে পি ইন্টু ভি বার সেটা কত হচ্ছে RT বাই 1 মাইনাস বি বাই ভি বার মাইনাস এ বাই ভি বার হলো এটা। আচ্ছা, এবার এটা করে দেওয়া হচ্ছে পি ভি বার ইকুয়াল টু পি ভি বার ইকুয়াল টু RT ইন্টু 1 মাইনাস বি বাই ভি বার তার পাওয়ার -1 করে দেওয়া হচ্ছে, এটা উপরে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। 1 মাইনাস বি বাই ভি বারটাকে উপরে পাঠিয়ে দিলে 1 মাইনাস বি বাই ভি বার টু দি পাওয়ার -1 হলো মাইনাস এ বাই ভি বার আছে, ভি বার স্কোয়ার না, এ বাই ভি বার আছে এখানে। আচ্ছা, এবারে এটার এক্সপানশন করে দাও RT, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এক্সপানশন কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 মানে এক্স কিউব ডট 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 এইটা মাইনাস এ বাই ভি বার। কি হচ্ছে দেখো, এখানে RT হলো, এটাকে তুমি লিখতে পারো 1 প্লাস বি মাইনাস এ বাই RT ইন্টু 1 বাই ভি বার প্লাস বি স্কোয়ার বাই ভি বার স্কোয়ার প্লাস ডট 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 এইটা। তুমি এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ দ্য
রিয়াল ইকুয়েশন একটু ধরো তো। ময়লার গাড়ি। আচ্ছা, কম্পেয়ার উইথ দ্য ভিরিয়াল ইকুয়েশন। তা ভিরিয়াল ইকুয়েশন সাথে কম্পেয়ার করলে কি হবে? দেখো, ভিরিয়াল ইকুয়েশন তো পি ভি বার ইকুয়াল টু আর টি প্লাস ওয়ান প্লাস বি বাই ভি বার প্লাস সি বাই ভি বার তারপর ডট ডট ছিল। কম্পেয়ার উইথ দ্য ভিরিয়াল ইকুয়েশন, সেখানে দেখো সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট যেটা, সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্টটা কি বেরোচ্ছে? বিটা। এটা হচ্ছে বি মাইনাস এ বাই আর টি বেরোচ্ছে। থার্ড ভিরিয়াল কোফিসিয়েন্টটা কি বেরোচ্ছে? সিটা হচ্ছে বি স্কোয়ার বেরোচ্ছে অ্যান্ড সো অন। তাহলে এইরকম হলো আর। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা পি ভি বার ইকুয়াল টু আর টি ইন্টু ওয়ান প্লাস বি বাই ভি বার প্লাস সি বাই ভি বার স্কোয়ার, এরকম ভাবে তুমি লিখতে পারছো। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিরিয়াল ইকুয়েশন হয়, এটা হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন, মানে বা ভিরিয়াল ফর্মে হচ্ছে। ম্যান্ডাল ইকুয়েশনটা ভিরিয়াল ফর্মে তুমি পেলে। কিন্তু এই যেটা হলো এটা একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন বেরোলো। যেটা বের করলাম আমি সেটা বেসিক্যালি তোমার একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন, ঠিক আছে? এটা আর কিছু, এটা একটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন তোমার বেরিয়ে। আচ্ছা, এবারে তুমি এটা তো ইন টার্মস অফ মানে ভলিউম তুমি বের করলে, এটাকে চাইলে তুমি প্রেসারের টার্মসে নিয়ে যেতে পারো। তাহলে প্রেসারের টার্মসে নিয়ে গেলে যেটা হবে, তাহলে ইন টার্মস অফ প্রেসার, ইন টার্মস অফ প্রেসার পি ভিবারটা হচ্ছে আর টি ওয়ান প্লাস বি মাইনাস এ বাই আর টি, এখানে ওয়ান ওভার ভিবার, তাকে তুমি লিখছো কি জেড পি বাই আর টি হলো, বা তারপরটা হচ্ছে তোমার বি স্কোয়ার জেড স্কোয়ার বি স্কোয়ার পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডট 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 এরকম হলো। এইটাকে তুমি যদি প্রেসারের টার্মসে দেখো, মানে এটাকে যদি কম্পেয়ার করো, তাহলে সকালে যে বি প্রাইমটা সেটা কত বেরোচ্ছে? বি মাইনাস এ বাই আর টি যেটা ছিল ইন্টু জেড বাই আর টি হলো। সি প্রাইমটা কত বেরোচ্ছে? জেড স্কোয়ার বি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার বেরোচ্ছে অ্যান্ড সো অন। তাহলে দেখো এই ইন টার্মস অফ ভলিউম এবং ইন টার্মস অফ প্রেসার তুমি ভ্যান ডাল ইকুয়েশনের সেটাকে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে তুমি লিখে ফেললে, ঠিক আছে? এবং এ থেকে এটা হচ্ছে যে আপ টু সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট পর্যন্ত ঠিকই রেজাল্ট বেরোচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু থার্ড ভিরিয়াল কোএফিসিয়েন্টের যে এক্সপ্রেশনটা এখানে দেওয়া থাকছে সেই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কারেক্ট নয়। হ্যাঁ, কারণটা কি, যে আমি যখন এই চেঞ্জগুলোকে করছি তখন বাঁদিকের যে তোমার মানে এটা মানে মানে কি বলবো, যে রিপ্লেসমেন্টে যখন তুমি করছো রাদার আর কি, ধরো এখানে এই যে জেডটা আবার কিসের টার্মসে লিখবো? হ্যাঁ, মানে জেডটা তো ইটসেলফ আবার প্রেসার বা ভলিউমের ফাংশনস হবে। এখানে এইরকম ভাবে যেটা লেখা হচ্ছে এটা ইউজুয়ালি চলে, মানে এটা স্ট্যান্ডার্ড বইয়ে দেখবে আছে। এবং তোমরা যদি এই ভিরিয়াল মানে ভ্যান ডল ইকুয়েশন ভিরিয়াল ইকুয়েশন ফর্মে লিখতে বলে, যেভাবে লেখা হচ্ছে এভাবে যদি লিখে টিকে দাও, যে খুব একটা অসুবিধা কিছু হবে না, তোমাকে নম্বর দিয়ে দেবে। কিন্তু আরেকটু বেটার এক্সপ্রেশন আমি অ্যাকচুয়ালি বের করতে চাইছি। আচ্ছা, বেটার এক্সপ্রেশন বের করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা একটুখানি ভালো করে একটু ইনভলভ জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে মোর অ্যাকিউরেট এক্সপ্রেশন আমি একটু বের করি। মোর অ্যাকিউরেট এক্সপ্রেশন, শুরুটা এখান থেকেই করো, পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি, গুণটাকে করে দাও। পি ভি বার মাইনাস বিপি প্লাস এ বাই ভি বার মাইনাস এ বি বাই ভি বার স্কোয়ার ইকুয়াল টু আর টি হলো। এখান থেকে পি ভি বারটাকে করে দাও আর টি প্লাস বিপি মাইনাস এ বাই ভি বার প্লাস এ বি বাই ভি বারটা স্কোয়ার। এখান থেকে তুমি ভি বারটাকে লিখে দাও আর টি বাই পি প্লাস বি, মানে পি দিয়ে ভাগ করে দিচ্ছি, আর টি বাই পি প্লাস বি মাইনাস এ বাই পি ভি বার প্লাস এ বি বাই পি ভি বার প্লাস স্কোয়ার, এটা হলো। আচ্ছা দেখো, এই যে ইকুয়েশনটা, এইটা হচ্ছে ভি ইজ এ ফাংশন অফ ভি, মানে বাঁ দিকেও ভি আছে ডান দিকেও ভি আছে, তাই না? ভি ইজ এ ফাংশন অফ ভি।
না আগের গুলোতে কি করেছি যে ডান দিকের ভিটাকে তুমি রিপ্লেস করছো, ডান দিকের ভিটাকে তুমি রিপ্লেস করছো, বাঁ দিকের ভিটাকে কিন্তু কিছু তুমি রিপ্লেস করছো না। তাতে করলে হবে না। তাহলে এটা যেটা করতে হবে যে ভিটা এজ এ ফাংশন অফ ভি হচ্ছে। তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। তাহলে মানে দিস ইজ এ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন ইন ভি বার। এটাকে সলভ করবে কি করে? এটা সলভ করার রাস্তা হচ্ছে প্রথমে ধরো লেট আস গেস, let us take the initial case as v bar equal to rt by p। তুমি ইনিশিয়াল গেসটা করলে v bar equal to rt by p দিয়ে, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়। হ্যাঁ, সেটা তুমি প্রথমে গেসটাকে করলে এইরকম ভাবে, হ্যাঁ, v bar equal to rt by p এইরকম ভাবে তুমি প্রথমে গেসটাকে করলে তাহলে এই যে ভিটা বেরোবে, মানে এটাকে ভি জিরো বলা হচ্ছে। তাই নতুন যে ভিটা বেরোবে এটাকে ভি ওয়ান লিখতে হয়, সেটাকে তুমি লিখি rt by p, বা ওয়ান লিখতে পারো বা নর্মাল ভিও লিখতে পারো, অ্যাকচুয়ালি ওয়ান লেখা উচিত আর কি। এটা rt by p হলো প্লাস বি মানে a বাই পি ভি বার জিরো প্লাস এ বি বাই পি ভি বার জিরো তার স্কোয়ার। মানে তুমি প্রথমে ভি এর একটা ভ্যালু গেস করলে, আইডিয়াল গ্যাসের জন্য যেহেতু ভ্যালুটা rt by p সেটা তুমি গেস করলে, কিন্তু আপনি তুমি খুশি রইলে নাকি, এরপর আমি আরো এটা মডিফাই করবো, ডান দিকে ভি বারের জায়গায় ভি বার জিরো বসালে, বাঁ দিকে তুমি ভি প্রাইমটাকে বের করলে। এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে না rt by p প্লাস বি মাইনাস এ বাই, দেখো পি ভি বার মানে হয়ে যাচ্ছে rt হয়ে যাচ্ছে, বা এটা হয়ে যাচ্ছে এ বি পি বাই পি স্কোয়ার ভি জিরো স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার টি স্কোয়ার। এইরকম একটা তোমার ভ্যালু বেরোলে সেটা ভি বার ওয়ানটা rt by p প্লাস বি মাইনাস এ বাই rt প্লাস এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার এটা। আচ্ছা, তারপরে এই যে ভি বার ওয়ানটা বেরোলো সেইটা তুমি আবার বসাবে, সেকেন্ড গেস হচ্ছে, সেকেন্ড ইটারেশনে যেটা করতে হবে তোমাকে ভি বার টুটাকে ক্যালকুলেট করতে হবে, যেখানে ডান দিকে তোমাকে ভি বার ওয়ান বসাতে হবে। সেটা কি হবে না rt by p প্লাস বি মাইনাস এ বাই পি ভি বার ওয়ান প্লাস এ বি বাই পি ভি বার ওয়ান তার স্কোয়ার। এটা ঠিক আছে। তো এটা ভি বার ওয়ান তার স্কোয়ার, এটা তুমি বসাচ্ছ। তাহলে কি হচ্ছে এটা rt by p প্লাস বি মাইনাস এ বাই, এখানে পি, এখানে যে ভি বার ওয়ানটা হচ্ছে, এখানে যে ভি বার ওয়ানটা পেয়েছো তুমি সেটা তোমার বসাতে হবে। সেটা কত হচ্ছে না rt by p প্লাস বি মাইনাস এ বাই rt এ বাই rt প্লাস এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এটা হলো প্লাস এ বি বাই পি ইন্টু ভি বার ওয়ান তার স্কোয়ারটা হয়ে গেলে কত হচ্ছে এটা rt by p প্লাস বি মাইনাস এ বাই rt প্লাস এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, তার স্কোয়ার হলো এই যে এটা তোমার এ বি পি বাই আর স্কোয়ার, হ্যাঁ এটা স্কোয়ার হলো না। মানে কি হলো এই যে ভি বার ওয়ানটা তুমি এখানে পেয়েছো, সে ভি বার ওয়ানটাকে তোমাকে বসাতে হয় ভি বার টু এর এক্সপ্রেশন। হ্যাঁ, মানে তো প্রথমে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে প্রথমে ভি ইকাল টু ভি জিরো গেস করলে, ডান দিকে ভি ইকাল টু ভি জিরো বসালে করে ভি ওয়ান বের করলে, তারপরে ইটারেশনে করতে হবে ভি ওয়ানটাকে ডান দিকে বসিয়ে ভি টু বের করবে, তারপরে ইটারেশনে ডান দিকে ভি টু বসিয়ে ভি থ্রি বের করবে। এভাবে তুমি করবে, করতে করতে যতক্ষণ পর্যন্ত না তোমার আগের ভ্যালু এবং পরের ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা একটা সার্টেন ভ্যালুর থেকে কম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে করে যেতে হবে। তবে এই দুবার ইটারেশন করে যেটা হবে সেইটা দিয়ে আমার সব কাজ হয়ে যাবে বলে আমি জাস্ট এইটুকু করলেই আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো খেয়াল করে জিনিসটা,
এইটা হচ্ছে সার্টেনলি RT বাই পি হলো প্লাস বি হলো মাইনাস এটা এ, তুমি এখানে কি করছো দেখো, পি ইন্টু এই RT বাই পিটাকে তুমি কমন নাও, RT বাই পি কমন নিলে পড়ে থাকছে কত, 1 প্লাস বি পি বাই RT পড়ে থাকছে মাইনাস এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার পড়ে থাকছে প্লাস এ বি পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব থাকছে এটা এটা। আর পরেরটা হচ্ছে তোমার এ বি, এটা পি, এখানে RT বাই পি যদি কমন নাও তাহলে একবারে আর স্কোয়ার টি স্কোয়ার বাই পি স্কোয়ার হিসেবে কমন আসবে, আর এটা থেকে যাবে কত, 1 প্লাস বিপি বাই RT মাইনাস এ বি বাই এ পি বাই এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস প্লাস এ বি পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব তার স্কোয়ার হিসেবে রয়ে গেল এটা। আচ্ছা পরের লাইনে দিকে একটু লম্বা ক্যালকুলেশন হচ্ছে কিন্তু খুব কঠিন কিছু না, কোন পয়েন্টটা বুঝতে পারছো না আমি বলবে। তাহলে এবারে দেখো এই যে পি RT বাই পি, তাহলে পিপি কেটে চলে গেল, তাহলে মাইনাস এ বাই RT হলো, আর বাকি পার্টটা আমি কি করছি দেখেন উপরে পাঠিয়ে দিচ্ছি, এ প্লাস বিপি বাই RT মাইনাস এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস এ বি পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব টু দি পাওয়ার তোমার -1 হলো। আর পরের দিকে দেখো এখানে পি আর পি স্কোয়ার কেটে গেলে একটা এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার থাকছে, মানে পি আর পি স্কোয়ার কেটে পি হলো, পিতে উপরে চলে গেছে এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার থাকছে, আর এইখানটা 1 প্লাস বি পি বাই RT মাইনাস এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস এ বি পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব, এইটা তোমার স্কোয়ার হলো, যদি পার -2 হয়ে গেল, উপরে চলে গেছে মানে -2 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 1 এর রেসপেক্টে দেখো এই পার্টটা হচ্ছে ছোট, এটাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 এইভাবে ভাবতে পারো, আবার এইটা ঠিক একই রকম ভাবে দেখো এইটা কিন্তু 1 এর রেসপেক্টে ছোট, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2 এইভাবে তুমি ভাবতে পারো। তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো, তাহলে ভিবারটা তাহলে আমি আর মডিফাই করবো না বলে এটা ভিবার 2 না লিখে একবার ভিবার লিখে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে কত না RT বাই পি পড়ে থাকছে মাইনাস বি পড়ে থাক প্লাস বি পড়ে থাকছে তারপরে হচ্ছে তোমার মাইনাস এ বাই RT মাইনাস এ বাই RT, আবার এটা যখন এক্সপান্ড করছে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 যদি করো 1 মাইনাস এক্স, প্রথমে 1 মাইনাস বিপি বাই RT মাইনাস এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস এ বি পি বাই আর কিউব টি কিউব 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বিপি বাই RT, মানে যাকে স্কোয়ার টয়ার হবে আর এটা লিখছি না, এটা আমার নেব না বলে আর লিখছি না, প্লাস ডট 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 এর স্কোয়ার হলো, এটা মানে প্লাস পরপর করে চলবে, আর তারপরে পড়ে থাকছে হচ্ছে প্লাস এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এটা করলে প্রথম পার্টটা 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইগুলো নিচ্ছি না। আসলে এটা কেন করছি দেখো, আমি এটা করছি না, আমি জাস্ট মানে কিপিং টার্মস that contain maximum power of A and B together, power of A and B together equal to together তোমার কিপিং টার্ম দ্যাট কন্টেন ম্যাক্সিমাম পাওয়ার এ অ্যান্ড বি টুগেদার হচ্ছে তোমার 2, মানে দেখো এ আর বি তার তো ভ্যান ডার কনস্ট্যান্ট, তাদের ভ্যালু তো ছোট, মানে এই যে 1 এর থেকে বিপি এপি ওরা সব ছোট আর কি, মানে এ এবং বি যদি ছোট হয় তাহলে তাদের এ স্কোয়ার বা বি স্কোয়ার বা এ বি আরো ছোট, এ কিউব বা বি কিউব বা এ স্কোয়ার বি
বা এ বিশ কথা আরো আরো ছোট, তাহলে খুব ছোট টার্মগুলো তুমি ইগনোর করছো। সেটা তুমি এ আর বি এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা নিচ্ছ সেটা হচ্ছে 2, তাহলে নিলে কি হবে, এটা হচ্ছে RT বাই পি হলো, প্লাস এটা বি হলো, মাইনাস এবার এ বাই RT। এখান থেকে দেখো এখানে এ অলরেডি মানে একটা স্মল টার্মের পাওয়ার 1 অলরেডি হয়ে গেছে, তাহলে এখান থেকে তুমি ম্যাক্সিমাম এ আর পি এর পাওয়ারটা 1 নেবে, তাহলে 1 মাইনাস বিপি বাই RT মাইনাস প্লাস এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এইটুকু নেবে, কারণ এরপরে যাই তুমি নাও না কেন তার পাওয়ারটা অলরেডি 2 হয়ে যাবে। আর এখান থেকে অলরেডি 2 পাওয়ার আছে, মানে এখান থেকে তোমার 1 নিলেই চলবে, প্লাস হচ্ছে তোমার এখান থেকে এবিপি বাই এই আর স্কোয়ার টি স্কোয়ার, এইটুকু হলো। তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, দেখো এটা হচ্ছে RT বাই পি প্লাস বি মাইনাস এটা হচ্ছে এ বাই RT প্লাস এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি বাই আর কিউব টি কিউব প্লাস এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এটা কি দাঁড়াচ্ছে RT বাই পি প্লাস বি মাইনাস, আচ্ছা এখান থেকে তোমার দেখো 2ABP বাই প্লাস 2ABP বাই না সরি সরি এটা এটা এক সেকেন্ড কি হলো, এক মিনিট, আচ্ছা বি মাইনাস এ বাই RTটা একসাথে করে দিতে হবে, সরি এটা হচ্ছে বি মাইনাস এ বাই RT হলো বি মাইনাস এ বাই RT হলো প্লাস এখানে দেখো এবিপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার এবিপি বাই, আচ্ছা আচ্ছা 2ABP বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি বাই আর কিউব টি কিউব। এটা আচ্ছা এবারে তুমি এক কাজ করো, এই বিপি বাই RT দিয়ে গুণ করে দাও, তাহলে বি ভি বাই RT যদি তুমি করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এটা 1 হলো, প্লাস এটা হলো বি মাইনাস এ বাই RT ইন্টু পি বাই RT হলো, আর এটা কত হচ্ছে দেখো 2B মাইনাস এ বাই RT, তার সঙ্গে কমন নিলে পড়ে থাকছো কত, মানে আমি 2B বাই মানে এখানে তুমি এই আর স্কোয়ার টি স্কোয়ার কমন নিলে এখানে 2B মাইনাস এটা তুমি নিয়ে নিলে, একটা এপি তোমার থেকে যাচ্ছে এপি, এবারে তুমি তার সঙ্গে আবার এখানে পি বাই RT দিয়ে যদি গুণটা করে দিচ্ছ তাহলে এ পি স্কোয়ার বাই একবার হয়ে যাচ্ছে এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব হয়ে যাচ্ছে, এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব। এটা তা দেখো এই যে ইকুয়েশনটা হলো মানে 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 এটাকে দেখো ও সরি এটাকে মানে এইরকম ভাবে লেখা ভালো, মানে এটাকে জেড দিয়ে এটা যেভাবে লিখি আর কি, পি ভিভার ইকুয়াল টু RT ইন্টু 1 প্লাস বি মাইনাস এ বাই RT ইন্টু পি বাই RT প্লাস 2B মাইনাস এ বাই RT ইন্টু এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব। এইটা দেখো এই যে ইকুয়েশনটা এলো এইটা হচ্ছে আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্ত, মানে সেকেন্ড টার্ম পর্যন্ত কারেক্ট রেজাল্ট। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা। তো তফাৎটা দেখো, এই যে একটু একটু বেটার অঙ্ক করে আমি যে এক্সপ্রেশনটা পৌঁছালাম আর আগে সিম্পল অঙ্ক করে যে এক্সপ্রেশনটা পৌঁছেছিলাম দুটোর মধ্যে তফাৎ আছে। দেখো এই পর্যন্ত জিনিসটা কিন্তু মিলে গেছে, এই যে বি মাইনাস এ বাই RT এই যে এই টার্ম পর্যন্ত জিনিসটা মিলে গেছে, কিন্তু এখানে জেডটা রেখে দিতে হচ্ছিল, কিন্তু জেডটা রাখা যাবে না, আর পরের টার্ম থেকে কিন্তু জিনিসটা মিলছিল না। এখন দেখো এখন তুমি কিন্তু একটা কারেক্ট এক্সপ্রেশন পেয়ে গেছো যে পি ভি বার ইকাল টু RT ইন্টু 1 প্লাস বি মাইনাস এ বাই RT ইন্টু পি বাই RT প্লাস হচ্ছে ডট 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 এইট। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ ভিরিয়াল ইকুয়েশন। তাহলে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা অঙ্কটা লম্বা বলে তোমার ভয় পাওয়ার কিছু নেই। দেখো তুমি জাস্ট এই পর্যন্ত তো ঠিকই আছে, একদম তুমি গুণ টুনগুলো করেছো, এবারে এই পর্যন্ত তো ঠিকই আছে। আর এরপরে যে কাজটাকে করা হচ্ছে সেই মেথডটাকে বলে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেট মেথড, মানে মেথড যেটা হচ্ছে সেটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এটা আমি অঙ্কেতে আমি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন তোমাদের একবার শিখিয়ে দেবো পরে। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন যেটা হচ্ছে এখানে কি হচ্ছে, এটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, মানে হচ্ছে তোমার ভিটা ভি এর ফাংশন, মানে এক্সটা এক্স ধরো এক্স ইকুয়াল টু সাইন এক্স, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই টাইপের ইকুয়েশন গুলোকে বলা হচ্ছে তোমার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তাহলে এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে
তোমাকে যেটা করতে হচ্ছে যে ডান দিকে তুমি একটা ভ্যালু প্রথমে গেস করো, ভি ইকুয়াল টু ভি জিরো গেস করো, করে ভি ওয়ানটাকে বের করো। তবে সেই ভি ওয়ানটা ডান দিকে বসিয়ে তুমি ভি টু বের করো, তো সেই ভি টুটাকে ডান দিকে বসিয়ে ভি টু বের করো, এইভাবে তুমি চলবে। তখনই এই সিরিজটা কনভার্জ করবে যখন হচ্ছে আগের ভ্যালু এবং পরের ভ্যালু, এই দুটো ভ্যালু হচ্ছে তোমার এক হয়ে যাচ্ছে, বা তাদের ডিফারেন্সটা হচ্ছে খুব স্মল একটা ভ্যালুর থেকে তোমার ছোট হয়ে যাচ্ছে। এটা সেটা আমি দুবার ইটারেশনটাকে করলাম। একবার প্রথমে ভি জিরো ইকুয়াল টু আর টি বাই পি বসিয়ে দিলাম, হ্যাঁ। সেকেন্ড বারে এই যে দেখো, এই যে এই যে এই ফর্মে যদি তুমি করতে দেখো, এখানে আর টি বাই পি প্লাস বি মাইনাস এ বাই আর টি, এই যে বি মাইনাস এ বাই আর টি এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, যেটা জাস্ট এই ফর্মে যদি তুমি লিখে দাও, তাহলে আগের সিম্পল এক্সপ্রেশনটা তুমি পেয়ে যাবে। আর একটু বেটার এক্সপ্রেশন করার জন্য তুমি আবার ভি ওয়ান বসিয়ে ডান দিকে ভি ওয়ানটা বসিয়ে ভি টুটাকে বের করলে, এবং তারপরে যেটা করলে এ আর বি এর ম্যাক্সিমাম পাওয়ার তুমি 2 এর বেশি নেবে না। তুমি পুরো ফেঁদে লিখছো, লিখে এ আর বি এর ম্যাক্সিমাম পাওয়ার তুমি 2 এর বেশি নেবে না। না নিলে যে এক্সপ্রেশনটা পাবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ দ্য ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, বোঝা গেল? হলো? ঠিক আছে, তাহলে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আর এবারে দেখো, তুমি যদি ডেল পি ভি বার বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি করো, সেটা কি হবে? মানে তুমি এই পি ভি বারটাকে কি করছো না, পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো। করলে কি বেরোচ্ছে? প্রথমটায় তো পি কন্টেনিং টার্মে জিরো হয়ে গেল, পরেরটা থাকছে কত, বি মাইনাস এ বাই আর টি ইন্টু আর টি এতে কেটে চলে গেছে, বি মাইনাস এ বাই আর টি হচ্ছে এটা, প্লাস কিছু একটা টার্ম থাকছে। এবারে তুমি যদি লিমিট পি টেন্স টু জিরো করো, তাহলে বি মাইনাস এ বাই আর টি থেকে, যেখানে পরের যে টার্মটা থাকছে দেখো, পরের টার্মটা কি থাকছে, পি এর রেসপেক্টে ডেরিভেটিভ একটা পি থেকে যাবে, তাই না? পরের টার্মটা যে টু বি মাইনাস এ বাই আর টি, এখানে যদি পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তুমি, একটা পি থেকে যাবে। কিন্তু পি যদি তুমি টেন্স টু জিরো করে না, তাহলে আর কিছু রাখবো না আমি। আচ্ছা, এবারে কি হচ্ছে যে বয়েল টেম্পারেচার আমি একদিন ডিফাইন করেছিলাম। বয়েল টেম্পারেচার একটা টেম্পারেচার যেখানে এটা তোমার জিরো হয়ে যাবে। তাহলে অ্যাট বয়েল টেম্পারেচার কি হবে, লিমিট পি টেন্স টু জিরো ডেল পি ভি বার বাই ডেল পি অ্যাট টি ইকুয়াল টু টিবি হ্যাজ টু বি জিরো। তার মানে কি হচ্ছে, বি মাইনাস এ বাই আর টিবি ইকুয়াল টু জিরো, সেখান থেকে টিবিটা পেয়ে গেলে কত, তোমার এ বাই আর। এই যে টেম্পারেচারটা, দিস ইজ দ্য বয়েল টেম্পারেচার। দিস ইজ দ্য বয়েল টেম্পারেচার। ঠিক আছে, টিবিটা হচ্ছে এ বাই আর। তাহলে দেখো এখানে খেয়াল করো যে ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে 8 এ বাই 27 আরবি, যেহেতু 27 আরবি, তাহলে এখান থেকে টি বি বাই টি সি যদি তুমি ক্যালকুলেট করো, সেটা কত বেরোবে, 27 বাই বিও বেরোচ্ছে, এটা 27 বাই 8 বেরোচ্ছে, এটা গ্রেটার দ্যান 1। তার মানে বেসিক্যালি বয়েল টেম্পারেচারটা গ্রেটার দ্যান কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার, মাথা রাখবে। বয়েল টেম্পারেচার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। মানে ক্রিটিক্যাল টেম্পারেচার কি হচ্ছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা আছে কিন্তু ততটা বেশি নয় যাতে করে তাকে লিকুইফাই করা যায়। আর বয়েল টেম্পারেচার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটি পুরো ভ্যানিশ করে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো, তাহলে আমি ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেটটাকে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখলাম, লিখে সেখান থেকে বয়েল টেম্পারেচারটাকে বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেট নিয়ে যেগুলো বলা যায় সেটা। আচ্ছা, আর একটা জিনিস, তুমি এই ভিরিয়াল ইকুয়েশনের ফর্মটা একটু খুব ভালো করে দেখো। তাহলে আমরা আজকে এই পর্যন্তই করব। নেক্সট ক্লাসে না একটুখানি, মানে যারা খুব ইন্টারেস্টেড তাদের জন্য, এটা হয়তো ইউজুয়ালি পরীক্ষা তত লাগে না, আমরা নেক্সট ক্লাসে যে ওই অ্যামাগাস কার্ভ যেটা আমরা পেয়েছিলাম, দেখো অ্যামাগাস কার্ভটা এখানে তুমি এই যে এটাকে তুমি জেড দিয়ে, জেড এর টার্মসে লিখলে এই ইকুয়েশনটা লিখবে, আর পি ভিবারের টার্মসে লিখলে তুমি এই ইকুয়েশনটাকে লিখবে। এবার জেড ভার্সেস পি প্লট বা পি ভিবার ভার্সেস পি প্লট হচ্ছে অ্যামাগাস কার্ভ। তাহলে এই যে ভিরিয়াল ইকুয়েশনের যে ফর্মটা লেখা হয়েছে, সেখানে দেখো জেড ভার্সেস পি বা পি ভিভার ভার্সেস পি প্লটের এক্সপ্লানেশনটা কিন্তু এখান থেকে দেওয়া সম্ভব আর কি। তাহলে একটা তুমি করতে পারো নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস না বলে আমি রাদার, মানে এটা নেক্সট ক্লাস না বলে আমি রাদার একটা হোমওয়ার্ক হিসেবেই বরং বলি এটা এখানে, মানে এখানে যে তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে দিই যে তুমি মানে এক্সপ্লেন, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এক্সপ্লেন
Amagat's curve from the virial equation of state এইটা এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে ধর আমি দিতে পারি। এটা একটুখানি বুঝে 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 তোমাকে করতে হবে যে যে এখানে তোমার জেড ভার্সেস পি বা পিভি বার ভার্সেস পি প্লট আকার ইকুয়েশনটা তোমার কাছে রেডি আছে। এবারে কখন বি ডমিনেট করছে, কখন এ ডমিনেট করছে ইত্যাদি ইত্যাদি দেখে কিভাবে ভিরিয়াল ইকুয়েশন গুলো, কিভাবে অ্যামাগাস কার্ভ গুলো আসছে আর কি, সেইটা একটা এক্সপ্লেনেশন ডিটেলে করার দরকার থাকতে পারে। এবার আমি লিখেছি যে এক্সপ্লেন, এটা এটা করতে একটু সময় লাগবে, ভালো করে বুঝিয়ে 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 বলতে হবে। তো তোমাদের প্লট তো ভালো করে শেখানোই হলো না, আমি সেকেন্ড সেমিস্টারে তো প্লটটা শেখাতে চেয়েছিলাম, সবাই ক্লাসগুলো করলো না। হ্যাঁ, আর এখন যারা যে তিনজন ক্লাস করছে তারা তো সেকেন্ড সেমিস্টারে যখন পড়ানো হচ্ছিল, মানে প্লট আঁকা শেখানো হচ্ছিল, কোনো ক্লাসেই করোনি, সেখানে এটা এক্ষুনি বললে তোমাদের একটু অসুবিধা হবে। হ্যাঁ, এখানে এক্সপ্লেন অ্যামাগাটস কার্ভ ফ্রম ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম। তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা প্রথমে করে নেব, নেক্সট ক্লাসে প্রথমে আমরা এই ইন্টারমলিকুলার ইন্টারাকশন, হ্যাঁ, সেইটা প্রথমে আমরা করে নেব, করে তাহলে রিয়েল গ্যাসের পার্টটাকে হয়ে যাবে। তারপর আবার ফিরে গিয়ে যেটা ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাপ্লিকেশনগুলো ছিল তার মধ্যে তোমার ওই বাইনারি কলিশন রিলেটেড জায়গাটা আর হচ্ছে ইকুইপারেশন প্রিন্সিপালের জায়গাটা, সেটা তারপরে আমরা বলবো। আগে আমরা এই ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেটটাকে বলে নিয়ে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা বলে দিই, মানে ভ্যান ডের ইন্টারাকশন, লেনার্জন পোটেনশিয়াল, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, এই যে জায়গাগুলো, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। আর তার সঙ্গে সঙ্গে এই ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেটের যেসব ডাউটস টাউটস আছে বা নিউমেরিক্যাল প্রবলেম, এইগুলো নিয়ে কথাবার্তা হবে। এইটা হবে, এবং তার সাথে হচ্ছে মোর অ্যাবাউট ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথা হবে। এইটাকে করে নিয়ে তারপর যা কথা হবে। আমরা এই পর্যন্ত রেখে দিই। এন্ড অফ লেকচার। এটা আসলে কত নম্বর লেকচার সব মানে গুলিয়ে গেছে। হ্যাঁ, যাকে মোটামুটি আমি হেডিংও সেই রকম ভাবেই দিয়েছি, লেকচার নাম্বার টাম্বার দিইনি। মানে এই লেকচারটা হওয়ার কথা হচ্ছে বেসিক্যালি তোমাদের কটা 8 নম্বর ক্লাস, এটা জানো। গতদিনে তো লেকচার নাম্বারটা দেয়া হয়নি। এম্পিরিক্যাল গ্যাস লস প্রথম একদিন, কাইনেটিক থিওরি অফ গ্যাস একদিন, দুদিন, স্পিড ডিস্ট্রিবিউশন নিয়ে কদিন বললাম, মানে 7-8 কিছু একটা হবে, কত ইম্পর্টেন্ট না। স্যার 7 নম্বর হবে। 7 নম্বর হবে না? হ্যাঁ, ঠিক আছে, মানে 7 নম্বর লেকচার হবে। তোমাদের কাছে তো পরপর করে থাকছে, দেখে নিতে পারবে। হ্যাঁ, বলো।